ক্রিয়েট আউটলাইন করলে এটা ভাই কি হলো, শেপ হয়ে গেল ভাই, শেপ বা শেপ হয়ে একটা গেছে। ফিলে চলে আসলো, ফিল কালার চলে আসলো এটাতে, তাই না? এখন এটাকে আমি পাথ ফাইন্ডার দিয়ে কাটা ছাটা করতে পারি, তাই না? তো মনে করেন আমি যেটা এখানে রাখলাম, রাখার পরে এটার পাশ দিয়ে চাচ্ছি, পাশ দিয়ে আমি চিকন একটা কি চাচ্ছি, চিকন একটা আমি জিনিস মানে বাদ দিয়ে ফাঁকা যাচ্ছি, জায়গা চাচ্ছে ফাঁকা চাচ্ছি সাপোজ যে আর কি, একটা হ্যাঁ। ফাঁকা থাকবে একটু জায়গাটা। ঠিক আছে, তো আমি দুইটা ধরে একটু সেন্টার করে নিব, অ্যালাইনটা সবসময় মাথায় রাখবেন যে অ্যালাইনটা আমি কেমন করতেছি। তো দুইটা আমি সেন্টার করে নিলাম। ঠিক আছে, সেন্টার হয়ে গেল। এখন আমি এটা পাথ ফাইন্ডার দিয়ে কি করব, একটু স্পেস বাড়ায় নিব। এই যে পাথ অফসেট পাথ, দেখেন আমার কি হলো, চারপাশ দিয়ে স্পেস বাড়লো, মানে এটা নতুন একটা শেপ হয়েছে কিন্তু। আমার আগের শেপটা আছে, আবার একটা নতুন শেপ হয়েছে। তো আমি আরেকটু যদি কমাই, ঠিক আছে, আরো একটু মানে কন্ট্রোল ধরে কমাইলে দেখেন আরো কম করে বাড়তেছে। ঠিক আছে, কন্ট্রোল ধরে করলে আর এমনি যদি উঠানামা করেন মাউসের যে সরি কিবোর্ডের যে অ্যারো কি গুলো আছে, তাহলে দেখবেন যে একটু বেশি বেশি করে বাড়তেছে। আর আমি কন্ট্রোল ধরে করলে একটু কম কম করে বাড়বে। ঠিক আছে, এরকম আর কি। তো এটা সব থেকে কম, আচ্ছা এটাই থাক। দিয়ে আমি ওকে দিলাম। আমার যেটা আমি নতুন বানাইলাম ওইটা শুধু এখন সিলেক্ট আছে। ঠিক আছে, এখন ওইটা সিলেক্ট আছে, এখন সেই সাথে শিফট ধরে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, আমার উপরেরটা আর এটা সিলেক্ট হয়েছে। দিয়ে আমি এখান থেকে এটা কি করলাম, মাইনাস করে দিলাম। ঠিক আছে, কি হলো আমার ওই যে এটা কিন্তু ওই চারপাশ দিয়ে কি হয়ে গেল, গ্যাপ তৈরি হয়ে গেল। এটা কিন্তু দেখেন ট্রান্সপারেন্ট, দেখেন এখানে আপনি, এটা আমার এই শেপ থেকে কিন্তু এটা বাদ হয়ে গেছে, এবং এটার সাথে যেটা ছিল সেটা কি হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে। আপনি চাইলে আনগ্রুপ করেও এটা সরাইতে পারবেন। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? তো এরকমই থাকবে জিনিসটা। আমি জাস্ট এখানে এটার কালারও ব্ল্যাক দিয়ে দিব, অথবা দুইটার কালার দুইটা যদি আমি এখানে কম্বাইন করে দিই, দুইটাই একটা কালার হয়ে যাবে। এইরকম আর কি বিষয়গুলো, যে আপনারা অফসেট পাথ দিয়ে এরকম চারপাশে এরকম গ্যাপ তৈরি করতে পারবেন। আপনার কোনো উপর কোনো কিছু কাটার প্রয়োজন হলে তখন আপনি এগুলা কাটতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটা শেপ নিয়েছি, শেপ নিয়ে এখন আমি মনে করেন এটাতে মেশ টুলে গিয়ে মেশ টুলে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমার কার্সরের এখানে কিছু একটা কি গ্রিড অপশন চলে আসছে, একটা প্লাস আসছে, একটা হচ্ছে কি বক্সের মতো অপশন আসছে। ঠিক আছে, তো এটা দিয়ে কি কি করা যায় আসলে দেখেন। তো আমি এই শেপের মধ্যে যদি যে কোনো এক জায়গায় যদি ক্লিক করি, দেখেন কি হচ্ছে, একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল লাইন তৈরি হচ্ছে। বুঝতে পারতেছেন? একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল লাইন কিন্তু তৈরি হচ্ছে, যেখানে ক্লিক করি না কেন। যেখানে এখানে ক্লিক করলাম কি হচ্ছে, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল লাইন তৈরি হচ্ছে। এখন কেন তৈরি হচ্ছে এগুলা পরে বুঝতেছি, কিন্তু লাইনগুলা কিভাবে তৈরি হচ্ছে সেটা আগে দেখেন। আমি যেখানে ক্লিক করতেছি ওই ওই পয়েন্ট থেকে একটা কি হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল তৈরি হচ্ছে। যদি আমি এই এই লাইনের উপরে ক্লিক করি, মনে করেন এটা কি একটা হরিজন্টাল লাইন, এই লাইনে ক্লিক করলে দেখেন কি হবে, শুধু এই লাইনের উপরে একটা কি হবে, আর একটা ভার্টিক্যাল লাইন তৈরি হবে। যদি আমি আবার এই ভার্টিক্যাল কোন লাইনে মনে করেন এই লাইনে যদি ক্লিক করি, তাহলে তার বিপরীত যে ইয়েটা সেটা তৈরি হচ্ছে। কথা বুঝতে পারছেন? তো এই লাইনগুলো তৈরি করে আমার কি হবে, কি লাভ? হ্যাঁ, কি লাভ বলেন দেখি। এখন এখান থেকে আমি কি করতে পারি, যে কোনো জায়গার প্রতি যে পয়েন্ট, এখানে যে প্রতিটা পয়েন্ট তৈরি হচ্ছে না, এই যে পয়েন্ট গুলা, এই যে পয়েন্ট গুলা, এই যে পয়েন্ট গুলা, হ্যাঁ, এগুলা অনেকগুলাই কিন্তু কি আছে, সিলেক্ট আছে। যদি আমি বাইরে এভাবে ক্লিক করি, তাহলেও দেখবেন যে এগুলো আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এন্ড কি এই যে এই পয়েন্ট গুলা কি সিলেক্ট করতে পারবো কিভাবে, যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই পয়েন্ট গুলা সিলেক্ট করতে পারবো। আমি যদি এভাবে ড্র্যাগ করে এগুলো ধরি, তাহলে দেখবেন কি এই পয়েন্ট গুলা কি হয়েছে, ফিল হয়েছে। আর এই পয়েন্ট গুলা দেখেন সব ফাঁকা হয়ে আছে, ফাঁকা, এগুলো ফাঁকা হয়ে আছে। আর এগুলো কি আছে, ফিল আছে। ঠিক আছে, এগুলো সব ফাঁকা, এই দেখেন এগুলোর মাঝখানে দেখেন সাদা হয়ে আছে। আমি কার্সরটা এখানে নিয়ে গেলে কিন্তু নীল হয়ে যাচ্ছে, কিন্তু বাইরে যখন আনতেছি তখন দেখেন কি হয়েছে, এগুলো সব সাদা হয়ে আছে, আর উপরের গুলা কি হয়েছে, ফিল হয়েছে। তার মানে আমার উপরের গুলা কি হয়েছে, সিলেক্ট আছে। এখন সিলেক্টেড যদি অবস্থা আমি আছে। এখান থেকে কোনো একটা কালারে ক্লিক করি, দেখেন আমার ওইখানে ওই পয়েন্ট গুলাতে একটা কালার অ্যাপ্লাই হয়ে গেছে, হয়েছে না? ঠিক আছে, জি ভাই হয়েছে। আবার মনে করেন আমি মাঝখানের এই যে এগুলা মাঝখানের এই লাইনগুলো ধরলাম, মাঝখানের এই লাইনগুলো ধরলাম, ধরে এখানে আরেকটা কালারে আমি ক্লিক করলাম, দেখছেন আমার এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। আমি পার্টিকুলার কোনো কালার পয়েন্টকে ধরি। আচ্ছা, আরেকটা এটাতে পরে আসতেছি, এরকম কেন হলো সেটা পরে বলতেছি। আগে মনে করেন এই পয়েন্টটাকে ধরলাম, আমি শুধু এই পয়েন্টটাকে, এটাকে ধরে এখানেও আমি একটু কালার দিলাম, দেখেন আমার এই পয়েন্টের কালার চেঞ্জ হয়েছে।
অথবা আমি এটা ধরলাম শিফট ধরে, এটা ধরলাম শিফট ধরে, এটা ধরলাম, মানে আমি এটা এটা আর এটা তিনটা ধরছি, ধরে এখানকে ক্লিক করলাম, দেখেন ওই 3 পয়েন্টের কালার কি চেঞ্জ হয়ে গেছে, যে কালার সিলেক্ট করছি ওই কালার হচ্ছে, মানে আমি প্রতি পয়েন্টে কালার অ্যাড করতে পারবো এবং সেই কালার গুলা নির্দিষ্ট ইয়াতে আমি চেঞ্জও করতে পারবো। ঠিক আছে, এই যে ধরেন আবার এখানে যে ইয়েগুলো আছে, প্রতিটা পয়েন্টে দেখবেন হ্যান্ডেল আছে, প্রতিটা পয়েন্টে কি আছে, হ্যান্ডেল আছে, এখানে যত লাইন তৈরি হয়েছে সবগুলা হ্যান্ডেল আছে, সবগুলা পয়েন্ট আপনি এভাবে মুভ করতে পারবেন। ঠিক আছে, এগুলো ওয়ার্ক করতে পারবেন, মানে কি একটা অবস্থা, আপনি সবকিছু এখানে একদম রিয়েলিস্টিক ইয়েতে করতে পারবেন। দেখছেন প্রতিটা কোণ, এই যে এটা কোণেও কি আছে, হ্যান্ডেল আছে, এই দেখেন হ্যান্ডেল। ঠিক আছে, এই যে হ্যান্ডেল, এই যে, ঠিক আছে, এই যে দেখেন। সো এটা হচ্ছে মেশ টুল, মেশ টুল দিয়ে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি, রিয়েলিস্টিক অনেক কিছু কাজ আমরা তৈরি করতে পারি। কিন্তু সবসময় মাথায় রাখবেন যে এখানে অতিরিক্ত আপনি মেশ নিয়ে নেবেন না, মানে অতিরিক্ত লাইন, অতিরিক্ত ইয়া এগুলো নিবেন না, নিলে কি হবে, মানে এটা কাজ করতে অনেক সমস্যা তৈরি হয়ে যাবে, অনেকগুলো লাইন নিলে এগুলোতে প্রতিটা কালার অ্যাপ্লাই করতে, অনেকগুলো ইয়া করতে অনেক ভেজাল হয়। তো আপনি কম সংখ্যক ইয়ে নিয়ে করতে করতে দেখবেন যে যতটুকু প্রয়োজন আপনার ততটুকু কমের মধ্যে নিয়ে করার চেষ্টা করবেন। সো এখানে আমি এখান থেকে এটা মনে করেন ডিলিট করে দিই, দিয়ে আমরা একটা একটা ছোটখাটো একটা শেপ নিয়ে আসি। আচ্ছা, শেপ আনার আগে আমি এখানে একটা, এই যে আমরা কি করছিলাম এর আগে, একটা আম বানাইছিলাম না, আজকে একটা আমটা বানাই, তো আমটা বানাই আজকে কালার দিব, আমরা মেশ টুল দিয়ে কালার দিব। ঠিক আছে, মনে করে আমটা বানানোর সময় আমি কি এরকম এরকম করে বানাইছিলাম, তাই না? বানানোর পরে কি করছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে এটা ধরে কি করছিলাম, একটু এইভাবে ধরে এরকম করে দিছিলাম, তাই না? বা এরকম করে দিছিলাম, দিয়ে কি করছিলাম, এই যে এটা, আর এই যে এটা, আরে ভাই, তো এটা আমি বানাইছিলাম কি এখন এটা তো সিম্পল, এখন আমি চাচ্ছি এটাতে কি একটা কালার, একদম রিয়েলিস্টিক কিছু কালার যাতে এটাতে আমি বসাইতে পারি সেটা চাচ্ছি। ঠিক আছে, তো পার্টিকুলার মতো যদি আমি এখানে দেখি যে আসলে একটা আমের মধ্যে কমন কালার কি থাকে, একটা পাকা আম যদি বোঝাইতে চাই, বা একটা কাঁচা আম যে সেটার মধ্যে কিছু পাকছে অংশ, ঠিক আছে, সেটা যদি বোঝাইতে চাই, তাহলে মনে করেন আমি এই কালারটা দিলাম, যে একটা আমের মোটামুটি যে কালারটা এটা দিলাম, অথবা আমি কি করতে পারি এখান থেকে একটা কালার বেছে নিয়েও আমি কালারটা দিতে পারি। ঠিক আছে, ওখান থেকে কালার মনে করেন যে এই কালারটা দিলাম, ঠিক আছে, বা গ্রিনের আর একটু ভিতরে যাই আমি, সিলেক্ট করতে হবে অবশ্যই, আগে একটু সিলেক্ট করে নিয়ে তারপরে কাজ করতে হবে। আচ্ছা, এটা আমি দিলাম। ঠিক আছে, এখন এখানে আমি মেশ টুল দিয়ে দেখেন কিভাবে কাজ করতে পারি, এটা সিলেক্ট করব, অবশ্যই সিলেক্ট করে মেশ টুল সিলেক্ট করব। মেশ টুল সিলেক্ট করলে এখানে কি হচ্ছে, এটা আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আমার এখানে যে পয়েন্ট আছে, মনে করেন আমি সেন্টারে একটা ক্লিক করলাম, আমার সেন্টার থেকে কি হলো, একটা পয়েন্ট দেখেন কি হয়ে গেছে, তৈরি হয়েছে, তাই না? কয়টা পয়েন্ট তৈরি হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মনে করেন অনেকগুলো পয়েন্ট আমার তৈরি হয়ে গেছে কিন্তু অলরেডি। এখন আমার দরকার এইখানে একটা, মানে লাইন, আমি যেই যেই লাইন নিচ্ছি, যে যে ইয়ে করতেছি, এগুলোতে কিন্তু কালার অ্যাপ্লাই হবে। সো আমি এইখানে কি পাকা অংশ কালার দেখাইতে চাচ্ছি, মনে করেন এই এখানে ক্লিক করলাম, আমার এখানে একটা কি হলো, কার্ভ চলে আসলো। অথবা আমি এতগুলা হরিজন্টাল কার্ভ না নিয়ে এখানেই হরিজন্টালেই যদি আমি করি, তাহলে আমার এইটার উপরেই কি হচ্ছে, একটা ইয়া তৈরি হয়েছে। নেক্সট আমি এইখানে এই পাশে একটু ডার্ক দেখাইতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে আমি এই পাশে আর একটু ইয়া করে দিলাম, হ্যাঁ, এটার উপরেই দেই, তাহলে অনেকটা সুবিধা হবে। আচ্ছা, তারপরে এই যে উপরের পাশে একটা দিলাম, এটার উপরেই দেই, and নিচে আর একটা দিলাম। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমার একটা কি হলো, গ্রিড লাইনের মতো তৈরি হয়ে গেল। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলে চলে গেলাম, চলে যাওয়ার পরে এখান থেকে আমি সিলেক্ট করে করে কালার দিব। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এই পাশের এগুলা একবারে সিলেক্ট করতে। ঠিক আছে, তো আমি একটা একটা করে শিফট ধরেও বা এইভাবে ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারি, অথবা শিফট ধরে ধরেও সিলেক্ট করতে পারি, অথবা এখানে এই যে আমার এই যে ল্যাসো টুল আছে না, ল্যাসো টুল, ল্যাসো টুল দিয়েও আমি ড্র্যাগ করে ধরতে পারি। ধরেন এটা আমার সিলেক্ট আছে এইভাবে, আমি ড্র্যাগ করে এইভাবে কি করতে পারি, এইভাবে এই পয়েন্টগুলো সিলেক্ট করতে পারি। ঠিক আছে,
এইভাবেও আমি সিলেকশন তৈরি করতে পারি। এইভাবে নিলাম, এখান থেকে ধরলাম, ধরে এই যে এখানে যতগুলো পয়েন্ট আছে এগুলোর উপর দিয়ে আমি ড্র্যাগ করলাম। দেখেন আমার এই পয়েন্টগুলো কি হয়েছে, সিলেক্ট হয়েছে। ঠিক আছে, আমি আবার এখানে চলে গেলাম, গিয়ে আমি এখান থেকে যদি আরেকটু ডার্কার কালার যদি দিতে চাই, মনে করেন এখানে ক্লিক করলাম, দেখেন কালার এখানে একটা অ্যাপ্লাই হয়েছে। তো আমি এটাকে আরো একটু ডার্কার করতে যাচ্ছি। ঠিক আছে, এরকম দিলাম। তো কি হয়েছে, আমার এখানে কালারটা দেখেন চলে আসছে, এরকম আসছে না? এই, ঠিক আছে, এটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এইখানে কিছু পাকার মতো কালার দিয়ে যাচ্ছি। তো এখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই তিনটা পয়েন্টে ক্লিক করে মনে করেন এই কালারটা দিলাম। ঠিক আছে, তো কি হলো, আমার মনে হচ্ছে কি এটা পেকে পেকে গেছে বা মানে এ কালার আসছে। তো এটাকে আমি আরেকটু যদি রিয়েলিস্টিক করতে চাই, আরেকটু কালারটা চেঞ্জ করলে জিনিসটা একটু মানানসই আসবে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়টা। মনে করেন এখানে মনে করেন একটু লাইট কালার যদি দিতে চাই, লাইট কালার। ঠিক আছে, এবং এটার এটা আর একটু মনে করেন যে এইরকম থাক। ঠিক আছে, অথবা গ্রিনের মধ্যে যদি লাইট দিতে চাই, ঠিক আছে, সেটাও আমি দিতে পারি। এরকম আর কি বিষয়টা। আচ্ছা, চাইলে মনে করেন যে এখানে এখানে আমি আরো মনে করেন যে একটা নিয়ে নিলাম, আর একটা লাইন নিলাম। ঠিক আছে, নিয়ে নেওয়ার পরে এখান থেকে এটাতে ক্লিক করে কালারটা একটু লাইট করে দিচ্ছি। কি হচ্ছে, এখানে কালারটা চেঞ্জ হচ্ছে এবং সেই সাথে এই যে এখানে এটা মিশে যাচ্ছে। ঠিক আছে, তো আমি এটা যখন তখন কি করতে পারবো, এখানে ধরে মুভ করে এটা আমি এরকম করে স্প্রেড করে দিতে পারবো। ঠিক আছে, তো এটা থাক এখানে, এটা অতটা ভালো লাগতেছে না। দেন তো আমার এখানে দেখেন কি হয়েছে, কালারটা সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে এবং আমি এটা কি একটা যে থ্রিডি একটা শেপ, একটা থ্রিডি টাইপের একটা ফিনিশিং চলে আসছে। আসছে না? বুঝতে পারতেছেন? দেন মনে করেন কি করতে পারি, এখানে আমরা একটা পাতা তৈরি করতে পারি। পাতা তৈরি করার জন্য আমি কি বলছিলাম, সিম্পল একটা জিনিস যেটা আমি করি, এটা কি, এরকম একটা শেপ নিয়ে কি করি, এটাকে একটু এদিক দিয়ে ঘুরায় দিয়ে কি এখান থেকে এটা মনে করেন দিয়ে নিলাম, এটা কি করে দিলাম, এটা এদিকে করে দিলাম, দেন এটা সিলেক্ট করে এটা টেনে দিলাম। আমার এখানে এটা কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। এখন আমি আমার এটা আবার মেশ টুল গেলাম, মেশ টুল গিয়ে এখানে ক্লিক করলাম। দেখেন এটা 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 কি এই ক্রস হচ্ছে। তো আমার ক্রস হিসেবে দিলে কিন্তু হবে না, আমার লম্বা লম্বি একটা দাগ লাগবে। সো আমি এখান থেকে এটার জন্য এইভাবে যদি না করি, তাহলে অথবা আমি এখান থেকে এটা কি করতে পারি, এডিট থেকে অবজেক্ট থেকে এটা আগে এক্সপ্যান্ড করে নিতে পারি। ঠিক আছে, দেখি এক্সপ্যান্ড করে নিলে এটা আমাদের জিনিসটা সমান হয় কিনা। ঠিক আছে, এখান থেকে ক্লিক করি, তাও এটা হইতেছে না। আচ্ছা, তো আমি এটাকে এই কোণ থেকে এইভাবে না নিয়ে আমি এটা পেন টুল দিয়ে নেই। ঠিক আছে, পেন টুল দিয়ে নেওয়ার পর এখান থেকে এটা আমি আবার ক্লিক করে এটা করতেছি। ঠিক আছে, তো এটা নির্দিষ্ট একটা ইয়া বরাবর হচ্ছে না। তো আচ্ছা, সমস্যা নেই, আমি পয়েন্টগুলো চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, তো এখানে এইভাবে দিলাম, এটা মনে করেন, তারপরে এখান থেকে এটা দিলাম। আচ্ছা, কালার এখানে ক্লিক আছে, তো ওই জন্য কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো সমস্যা নাই, এটাকে আমি আবার সিলেক্ট করে আগের কালারটা নিলাম। এইভাবে আমরা কাজগুলো করতে পারবো। যা মনে করেন যে এখানে নিলাম, এখানকার লম্বায় যে কালারটা আছে, ঠিক আছে, এটা আমি আরেকটু ডার্কার যদি দিতে চাই, এখন জাস্ট এটা ধরলাম, এটা ধরে এখানে এই কালারটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তো আমার এখানে একটা কালার কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। অথবা আমি আরেকটা অপশন ইউজ করতে পারি, এখান থেকে গিয়ে আমি অবজেক্ট থেকে ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ। ঠিক আছে, গ্রেডিয়েন্ট ম্যাশে ক্লিক করলেও দেখবেন আমার এখানে অটোমেটিক দেখেন কি মেশ তৈরির কিছু অপশন দিয়ে দিছে। আমি যে চাইলে এখানে কমাইতে পারি, বাড়াইতে পারি। ঠিক আছে, এই যে দেখেন আমি এটা স্ক্রল করতেছি, আমার এখানে কি হচ্ছে, এটা বাড়তেছে। বুঝতে পারছেন বিষয়টা? এই যে দেখেন এভাবে কি জিনিসটা বাড়তেছে। অথবা এই যে কলামে যদি ক্লিক করি, কলামও এইভাবে বাড়াইতে পারবো। সো
আমার এত ইয়ার দরকার নাই, আমি জাস্ট সিঙ্গেল যেটা হ্যাঁ সেটা আমি করি। তো এইভাবে আমি কি করতে পারতেছি, যে কোনো ইয়ে তৈরি করতে পারতেছি, প্লাস আমি একটা কিছুতে কালার অ্যাপ্লাই করার জন্য এই জিনিসটা করতে পারতেছি, যে কোনো সময় আমি এটা মুভও করতে পারতেছি ধরে, ঠিক আছে। অথবা যে আমি সিলেকশন টুল দিয়ে সিম্পলি হ্যান্ডেল গুলাও আমি মুভ করতে পারবো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। কি বুঝতে পারতেছি আমরা এটা কাজ করতে পারবো? জি ভাইয়া পারবো। জি ভাইয়া জি দেখা ভাই যাচ্ছে। দেখা যাচ্ছে। তো আমার এখানে ছবি একটা আমি নিয়ে আসছিলাম, তো ছবিটা আমার ক্রস আসতেছে, তার মানে হচ্ছে আমার এটা লিংক করা আছে, আমার এতে নাই। তো আমাকে এটা সবার আগে কি করতে হবে, ইমবেড করে নিতে হবে, ঠিক আছে। এমবেড করে নেওয়ার পরে আমি এটা কি করব, তারপরে কিন্তু কাজ করব, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই যে এখানে যে আপেলটা আছে, আমি আপেলটা বানাইতে চাচ্ছি, মেশ টুল দিয়ে বানাইতে চাচ্ছি। মেশ টুল দিয়ে কাজ করার সময় মাথায় রাখবেন যে এটা অনেক লেন্থি প্রসেস, মনে করেন এটা কাজ করতে অনেক সময় লাগে। হ্যাঁ, একটু মানে ভালো একটা রেজাল্ট পেতে গেলে একটু অনেকটা সময় লাগে, কিন্তু একটা ভালো রেজাল্ট যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই মেশ টুল দিয়ে কাজ করতে হবে আপনাকে, ঠিক আছে। সো এটা আমি নিলাম, নিয়ে আমি আগে লক করে নিলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, লক হয়ে গেল, ঠিক আছে। লক হয়ে গেছে জিনিসটা। লক হওয়ার পরে মনে করেন এখানে আমি এখন আগে আগে সিম্পল একটা শেপ নিব, ঠিক আছে। দেখেন এখানে ইলিপস টুল দিয়ে সিম্পল একটা শেপ নিচ্ছি আমি, এটাতে মনে করেন আমার ফিলও দেওয়া নাই, কিছুই দেওয়া নাই, ঠিক আছে। আচ্ছা, এটা আমি জাস্ট এখানে রাখলাম, রেখে আর একটু বড় করি, অ্যাডজাস্ট করে নিচ্ছি, যে চারপাশ দিয়ে সমানভাবে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি জিনিসটা, যে যতটুকু পারি ততটুকু যাতে আমার এখানে আসে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা। এখন এটার মধ্যে আমি কি করব, মেশ টুল দিয়ে পয়েন্ট অ্যাড করব, ঠিক আছে। সো এইভাবে আমি আগে পয়েন্ট অ্যাড করা শুরু করলাম। এটা আমি একটু আগে কি করে নেই, যে অ্যাপিয়ারেন্স থেকে অপাসিটিটা একটু কমায় দিই, তাহলে আমার দেখতে সুবিধা হবে। আচ্ছা, তো এখানে আমি এটা করলাম, দেন এখান থেকে যে এটা ধরে এইভাবে ধরে এখানে উঠায় দিলাম, তারপরে এই যে এখান থেকে এটা ধরে এই পয়েন্টটা ধরলাম, এই যে এখানে একটা পয়েন্ট অ্যাড করলাম, পয়েন্ট অ্যাড করে যে এটা উপরে উঠায় দিলাম, ঠিক আছে। এই যে এটা দেওয়ার কারণে দেখেন এই যে এখান থেকে কিন্তু নতুন কিন্তু ইয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে। সেটা মাথায় রাখবেন যে নতুন নামকে তৈরি করা লাগবে না, জাস্ট আমি এগুলা অ্যাডজাস্ট করে নিব। এই যে এখানে ক্লিক করলাম, এখানে একটা তৈরি হয়েছে, হওয়ার পরে এটা এখানে দিলাম, এই পয়েন্টটা আছে, এই যে এখানে একটা পয়েন্ট নিচ্ছি, পয়েন্টটা নিয়ে এই যে এটা এখানে অ্যাড করলাম, ঠিক আছে। এই যে এটা, ঠিক আছে। এগুলো আমি এভাবে অ্যাড করতে পারি, অথবা এই যেটা দিয়েও মনে করেন যে কি করতে পারি, সমানভাবে করে নিতে পারি। আচ্ছা, এটা আমি কেটে দেই। আচ্ছা, এখানে আমার এটা এটা অফ থাকলে অফ করে দেখতে পাবো আর কি। আচ্ছা, চাইলে আমি পেন টুল দিয়েও শেপটা করে নিতে পারি, কিন্তু এইভাবে করলে আমার দেখা যায় পেন টুল দিয়ে করলে অনেক সময় আমার এই যে শেপ, এই যে লম্বা লম্বি লাইন আসতেছে না, এই আসতেছে না, ঠিক আছে, তখন আর কি সমস্যা হয়ে যায়। আচ্ছা, তো এই যে এখানে এটা হয়েছে, আর এই যে এখানকার এটা এটা মনে করেন এই দিক থেকে একটা দিলাম, আর ওই দিকেরটা আমি পরে ইয়ে করে দিব। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা। এখন আমি মনে করেন যে এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, আমি একই লাইনে নেওয়ার চেষ্টা করতেছি। এইভাবে আমি জিনিস কি পয়েন্ট নিলাম, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস যে আমি এখানে আগে আনলক করি এই আপেলটাকে, এইটাকে একটু লক করি, এবং এই যে এইটাকে বুঝছেন, এটাকে আমি ধরে একটু উপরে দিলাম, ঠিক আছে। আর এখন আমি হচ্ছে এটাকে ধরে এটা লক করে দিচ্ছি, এন্ড এইটা যেটা আছে নিচেরটা ওইটা সিলেক্ট থাকতেছে, ঠিক আছে। তো আমি এখানে প্রিভিউ অন অফ করে কিন্তু আমি এটা দেখতে পাবো, ঠিক আছে। তো দেখেন আমার এটা কি আছে, সিলেক্ট আছে, এটা আমি যে সিলেক্ট করছি,
সিলেক্ট করে এই যে আমি কি দেখতে পাচ্ছি, জাস্ট আমার আউটলাইনটা দেখতে পাচ্ছি, আমার উপরের এটা দেখতে পাচ্ছি, যে উপরেরটা দেখতে পাচ্ছি, আর নিচে যেটা আছে সেটার আউটলাইন দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এভাবে আমি করে নিছি জিনিসটা। এখন এখন আমার কি করতে হবে, আমি জাস্ট এখান থেকে আইড্রপার টুলটা নিব, নিয়ে এই যে পয়েন্ট গুলা সিলেক্ট করবো, এই যে পয়েন্ট সেট করলাম, এখানকার কালার দিয়ে দিলাম। ঠিক আছে, আবার এই পয়েন্ট সিলেক্ট করলাম, এখানকার কালার দিয়ে দিলাম। এই পয়েন্ট সিলেক্ট করলাম, এখানকার কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এই পয়েন্ট সিলেক্ট করলাম, এখানকার কালার দিয়ে দিলাম। আবার এই পয়েন্ট সিলেক্ট করলাম, এখানকার কালার দিলাম। মোট কথা আমি প্রতি পয়েন্টে কি করতেছি, এই নির্দিষ্ট কালার, ওইখানের যে কালার গুলো আছে আমি ওটা অ্যাপ্লাই করে দিচ্ছি। আর পাশের যে 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 কালার গুলো থাকবে ওগুলা আমি কি করব, ওগুলা আমি এই যে ল্যাসো টুল দিয়ে ধরলাম, ধরে মনে করেন যে এই পয়েন্ট গুলা, এই যে নিচের এই পাশের যে পয়েন্ট গুলো আছে এগুলো একবারে ধরলাম, ধরে এই যে আই ড্রপার দিয়ে একবারে এই পাশের যে কালার আছে সেটা আমি একবারে দিলাম। আচ্ছা, আমি একটু এখানে এটা যদি অফ করি তাহলে দেখবেন যে এখানে কি হচ্ছে, এইভাবে কালার কিন্তু একটু একটু করে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, দেন আবার কি করলাম, এই যে এখান থেকে আবার লেসো টুল দিয়ে মনে করেন যে, আচ্ছা লেসো টুল না, পার্টিকুলার ভাবে আমি করি আলাদা আলাদা ভাবে, তাহলে অনেকটা সুবিধা হবে। মনে করেন এই যে এখানে এটা সিলেক্ট করলাম, এখানকার এই কালারটা দিলাম, মনে করেন এখানে দিলাম, এটা দিলাম। নিচের দিকে যেহেতু একটু ডার্ক আছে, ডার্কটা দেই এদিকে। আচ্ছা, তো এটা যদি অফ করে দেই তাহলে দেখবো যে আমার এখানে কি হচ্ছে, কালারটা কিন্তু অনেকটা তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, কারণ এটা একটু আনলক করি, এটাকে আমি পাশে রাখি। ঠিক আছে, পাশে রেখেও কাজ করতে পারি। ঠিক আছে, দেখেন এখান থেকেও মোটামুটি কালার আমি নিতে পারবো। দেখেন আমি এখানকার এই পয়েন্ট থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে পয়েন্ট গুলো ধরবো এখন ওগুলাতে কালার অ্যাপ্লাই করবো। দেখেন এভাবে কালার আমি এখানে করলাম। এখানে একটু লাইট, যেহেতু আমার লাইটটা আছে কোথায়, এই জায়গাতে, তো আমি এই জায়গাতে আরেকটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো এই জায়গাতে নিয়ে এখান থেকে আবার ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট আই ড্রপার দিয়ে, আচ্ছা গোটাটা সিলেক্ট হয়ে গেছে। তো দেখবেন যে আপনার যদি গোটাটা যদি সিলেক্ট না হয়, একটা পার্টিকুলার, প্রতিটারই পার্টিকুলার জিনিসগুলো যাতে সেভ হয়, সিলেক্ট হয়। তো এই যে দেখেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে কি কালার আছে, এখানে এই কালারটা আছে। আমি একবারে কিছু মনে করেন যে সিলেক্ট করে করে এভাবে করতেছি। এগুলো একবারে সিলেক্ট করি, দাঁড়ান এই পাঁচটা একবারে আমি এই পয়েন্টগুলো ড্র্যাগ করে সিলেক্ট করে এখানকার মধ্যে আমি এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, আর নিচের দিকে এই যে এগুলা ড্র্যাগ করে ধরলাম, ধরে এখান থেকে আমি আবার এই যে নিচের যে কালারটা অ্যাপ্লাই করে দিলাম। হ্যাঁ, তো এখন কি হচ্ছে, এটা আমার অনেকটা কি 3D টাইপ চলে আসছে। ঠিক আছে, এখন আমি চাইলেও আবার এই যে এখানে যদি ক্লিক করি তাহলে আপনারা এটা বুঝতে পারতেছেন। এখানে আমি আর একটু কালার, এগুলাতে কিছু জায়গায় কালার অ্যাপ্লাই করবো। এবং এই জায়গাটাতে আরেকটা যদি আমি পয়েন্ট নেই, এই জায়গাটাতে পয়েন্ট নিলাম এবং এখানকার কালার
একটু এই টাইপের কালার দিলাম অ্যান্ড ল্যাসো টুল দিয়ে যদি এখানকার ইয়েটা সিলেক্ট করি করে এখানে একটু এই কালার আচ্ছা অ্যান্ড এই যে এইটার যে ইয়েটা আছে এটা ধরে আমি একটু কি করতে পারি সেখানে কালারটা ছড়াইতে গেলে আমি এই যে এইভাবে জিনিসগুলো কি মুভ করে ছড়াইতে পারি এটাকে দিয়ে কাজ করতে আপনার কিন্তু অনেক সময় দিতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে এটার পিছনের যে অংশটা সেটা আমরা কিভাবে করব এটা আমি মনে করেন পেন টুল দিয়ে এই পাশ থেকে মনে করেন যে এই যে এখান থেকে এটা কি করলাম এটা আলাদাভাবে আমি একটা তৈরি করে নিলাম এটা দিয়ে দিব সবার পিছনে ঠিক আছে পিছনে দিয়ে এটা এখানে বসায় দিলাম এখানে এইভাবে বসায় দিয়ে এখন এটার উপরে আমি মেশ করব যে মেশ দিয়ে দিলাম আচ্ছা এখন এখানকার কালার গুলো আমি এখানে দিয়ে দিই এটার সাথে আচ্ছা এটা আমি একটু ধরে এদিকে নিয়ে আসি তো নিয়ে আসে আচ্ছা এটা এটা ভালো হয় আমরা ডাইরেক্ট এখান থেকে একটা শেপ নিই এরকম শেপ নিয়ে এটার উপরে অ্যাপ্লাই করি এটার উপরে মেশ করি ঠিক আছে আচ্ছা উপরের যে জিনিসগুলো আছে এই পয়েন্ট গুলাতে আমরা একটা কালার দিব যে উপরের যে লাইট কালারটা এটা থাকবে এন্ড এগুলাতে আরো পয়েন্ট নেওয়া লাগবে ঠিক আছে এই যে আগে আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে এগুলো সিলেক্ট করব যে পয়েন্টগুলোতে কালার দিতে যাচ্ছি তারপর আই ড্রপার দিয়ে এইভাবে কালারগুলো বসাবো এক এক করে। আচ্ছা, এই পয়েন্টে এই যে এই জায়গাটাতে একটু সাদা কালার দিয়ে দিলাম এই পয়েন্টে দিলাম আর একটু লাইট ঠিক আছে এন্ড এই পয়েন্টগুলোতে ঠিক আছে আচ্ছা এখন এটা পিছনে দিয়ে দেই একবারে ঠিক আছে তো এই যে এই জায়গাটাতে একটু ইয়ে হয়েছে এটা আমরা ঠিক আছে তো এটা আমার এখানে এটা জিনিসটা আসছে এইভাবে তো আমি একটু বসায় দিই আর একটু আচ্ছা নেক্সট হইতেছে আমার এখানে যে বর্ডারটা আছে সেটা করে দেই টাইপ পেন টুল দিয়ে করতে পারি অথবা ব্রাশ টুল দিয়েও এইভাবে দিতে পারি ঠিক আছে ব্রাশ টুল দিয়ে যদি আমি এইভাবে দিতে চাই তাহলে এইভাবে দিতে পারি অথবা সরাসরি ব্রাশ টুল দিয়ে এইভাবে করতে পারি তো ব্রাশ টুল দিয়ে না করে আমি এখানে সরাসরি শুধুমাত্র এখানে লাইন টুল দিয়ে জাস্ট একটা করে দিই আচ্ছা এটা দিয়ে করে দিই
জাস্ট এভাবে দিয়ে এটাকেই আমি স্ট্রোক করে দিচ্ছি। ঠিক আছে, আমি এটা রাউন্ড ক্যাপ করে দিলাম। ঠিক আছে, আর এটার কালারটা এটা স্টক থেকে এক্সপ্যান্ড করে ফিল কালার দিয়ে দেন, তাহলে জিনিসটা ইয়ে থাকবে। এটার উপরেও চাইলে আমরা মেশ অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তো এটা টু ইয়ে থাক। তাহলে এটা ধরে আমি একটা কি করতে পারি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি। তো তাহলে মেশ টুল দিয়ে কি কি করতে পারতেছি বুঝতে পারতেছেন? মেশ টুল দিয়ে আমরা একটা জায়গায় বিভিন্ন কালার একটা ইয়ে থেকে অ্যাপ্লাই করে এখানে আপনার নিতে পারতেছি। মানে মোট কথা একটা থ্রি একটা মনে করেন যে থ্রি টাইপ, মনে করেন যে রিয়েলিস্টিক টাইপ আমরা অবজেক্ট তৈরি করতে পারতেছি কালার অ্যাপ্লাই করার মাধ্যমে। ঠিক আছে, রিয়েলিস্টিক কালার অ্যাপ্লাই করা যাচ্ছে। হ্যাঁ। তো এটা মূলত পুরোটাই প্র্যাকটিস আর একটু ধৈর্যের বিষয়। এত তাড়াতাড়ি মনে করেন যে জিনিসগুলো করা যায়, আমি তাড়াহুড়া করে মনে করেন যে জিনিসগুলো দেখালাম আপনাদেরকে। তো এগুলো অনেক ধৈর্য নিয়ে করতে হবে আপনাকে। ঠিক আছে, প্রতিটা জিনিসে যে কার্ভ সুন্দরভাবে নিয়ে তারপরে প্রতিটা ইয়েতে আপনাকে কার্ভ ইয়ে করে প্রতিটা পয়েন্টে পয়েন্টে যদি আপনি রেকুলেট কালার গুলো এইভাবে সেভাবে দিতে পারেন, তাহলে কি হবে, আরো রিয়েলিস্টিক ভাবে জিনিসটা আপনার এখানে চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। তো মেশ টুল দিয়ে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। হ্যাঁ, আমরা হয়তো বা নেক্সটে আরো মেশ টুল দিয়ে আরো অনেক কিছু করার চেষ্টা করব। ঠিক আছে, জাস্ট সিম্পল ওয়েতে, জাস্ট সিঙ্গেল ওয়েতে আমরা কি করলাম, এই জিনিসটা করলাম। হ্যাঁ, তো এখন আপনারা আমাকে মেশ টুল দিয়ে এই টুলটা ইউজ করে আমি যে আম বানাইলাম সেই আমটা আপনারা আপনাদের মতো করে বানায় মেশ টুল দিয়ে কালার দিয়ে আমাকে দেখাবেন। ঠিক আছে, বুঝাতে পারছি কথা? জি ভাইয়া। করেন দেখি, একজন শেয়ার করেন।
আপনার লাইট আর শ্যাডো, লাইট আর শ্যাডোটা মাথায় রাখেন, ঠিক আছে? একদিকে অন্ধকার, মনে করেন যে আপনার যেহেতু নিচে থেকে করতেছেন সেহেতু আপনার এই কালারটা কি কাজ মানে পাকার কালার মনে হচ্ছে আপনার? না, কালার দিচ্ছি ভাই, উপরের কালারটা একটু ডার্ক রাখতে চাচ্ছিলাম। আচ্ছা, ডার্ক মানে আপনি এই যে এই পাশটা, এই যে এই পাশের কালারগুলা, এগুলা এইভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করে এগুলো একটু কি করেন, ডার্কার কালার দেন, মানে সবুজের থেকে সবুজের আরো ডার্ক যেটা সেটা দেন। ঠিক আছে। হ্যাঁ, আর এই পাশের গুলা একটু লাইট দেন, সবুজের থেকে এই কালারটা থেকে একটু লাইট দেন। আর মাঝখানের এই যে এই লাইনটাতে আপনি পাকার কালারটা দেন। হ্যাঁ, হয়েছে হয়েছে। বেশি হয়ে গেছে। আচ্ছা, বেশি হয়ে গেছে, আর একটু কমান, আর একটু উপরে উঠান। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন এই পাশের গুলা করেন। এই পয়েন্টের কালার চেঞ্জ করেন, এই পয়েন্টটা ধরে ধরে ক্লিক করবেন, তাহলে সিলেক্ট হবে আলাদা আলাদা করে। একটু লাল টাইপের নেন, কত হয়, কমলা লাল, একটু উপরে লাইট কালার নেন। এখানে তো ডার্ক কালার নিয়ে লাভ নেই, এখানে একটু লাইট কালার নিতে হবে। এই পাশ থেকে নেন, এই পাশ থেকে। তাও হয় নাই, কালারে আপনার ইয়া হচ্ছে না। একটু হলুদ টাইপের কালার নেন, ম্যাচ করে নেন, অথবা সোয়াচ প্যানেল থেকে নেন। না ভাই, এটা ম্যাচ করতেছে না এখানে। হলুদ দেন, হলুদ দেন। কালার বুঝেন, আপনার এই কালারের সাথে এইখানে কোন কালার যাবে সেটা বুঝেন। এটা বোঝাই তো মুশকিল হয়ে যাচ্ছে। কালার পিকারে যান, কালার পিকার থেকে নেন দরকার পড়লে। আচ্ছা, করেন আপাতত আজকে এইভাবে পাচ্ছে করেন, না। অসুবিধা নাই। তারপরে এই 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 লাইনটাতে কালার অ্যাপ্লাই করেন, আর এই লাইনটাতে যেমন আছে তেমন থাকুন। ভাইয়া বিদ্যুৎ চলে গেছে কাজ করতে করতে। কার? যে আপনার এই যে এই দুইটা পয়েন্টও সবুজ করে দেন, এই দুইটা এখানে। সসে যে কালার গুলো আছে ওইগুলো অ্যাপ্লাই করলে বেশি গাঢ় কালার আসবে। আপনার সস হচ্ছে, আর ওইদিকে এখানে অনেক কালার আছে, লাইব্রেরিতে সফট কালার নেন, তা অথবা আপনি এখান থেকে ডাইরেক্ট কালার নিতে পারেন। হ্যাঁ, লাইব্রেরি থেকে ন্যাচারাল কালার থেকে নিলে সবচেয়ে ভালো হবে। আর যদি ওই যে কালারের ওই যে আছে কি বলে ওটারে, ওই যে স্লাইডার আছে, স্লাইডার সরায় সরায় কালার মিক্সিং করে যদি নেওয়া যায় তাহলে নিতে পারে, তাহলে আরো ভালো কালার আসে। এখানে তো আমরা গ্রেডিয়েন্টও তো ব্যবহার করতে পারি। গতদিন যে এ তো পয়েন্ট এক এক পয়েন্ট পয়েন্ট, ধরনের গ্রেডিয়েন্ট। এটাও তো এটাও এক গ্রেডিয়েন্ট, এটা তো ধরনের, গ্রেডিয়েন্টের বস কিন্তু এটাতে মডেল। হচ্ছে গিয়ে নির্দিষ্ট পরে যে ছেড়ে দিচ্ছে আর কাজ করতেছে না। কে বলছে? এখানে তো আপনি যে কোনো দুটো দুটো গ্রেডিয়েন্ট কালার দেন। গ্রেডিয়েন্ট হয়ে যাচ্ছে না, দুটো তিনটা কালার। আপনি যে দুটো কালার অ্যাপ্লাই করতেছেন দুই পাশাপাশি, সেই দুটো দেখেন মাঝে মাঝে আর একটা নতুন কালার তৈরি করে দিচ্ছে হচ্ছে, ঠিক গ্রেডিয়েন্টের আছে, মধ্যে। সেটা দেখছি। এখানে আর কি করা যায়, একটু ডার্ক।
আপনার এই যে উপরে একটা কালার দিয়েছেন ওটা চেঞ্জ করেন। হ্যাঁ হয়েছে, ভালো হয়েছে। না ভাই, তারপরে মনে হচ্ছে যে নিজের কাছে হচ্ছে না। তাহলে চেষ্টা করেন ভালো করে। দেখি পারি কিনা। কালার হচ্ছে না। কালার, হ্যাঁ কালারের সমস্যা মনে হচ্ছে। কালার মনে হচ্ছে বেশি গাঢ় মনে হচ্ছে কালার। কালার তো গাঢ় ঠিক আছে, কিন্তু তারপরে মনে হচ্ছে যে হচ্ছে না। আর কি বলতেছি। কালারের জন্যই হচ্ছে না, কালার চুজের জন্যই হ্যাঁ এই হচ্ছে না। কালারের জন্যই মনে হচ্ছে যে হচ্ছে না। ভাইয়া, হ্যাঁ বলেন। গুগল থেকে আমের পিকচার ডাউনলোড করে ওখান থেকে কালার দিলে তো আরো সুন্দর কালার আসবে। হ্যাঁ তো কাজ ছবি নিয়ে এসে সেভাবে দেন, তাহলে এভাবে হবে। দেখি আর কোনো এতে পারি কিনা, একটু নেড়ে চেড়ে দেখি কি অবস্থা আছে। হ্যাঁ দেখেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা করলে তো সবচেয়ে ভালো হয়, ন্যাচারাল কালার গুলো আসবে। যে কোনো জিনিসের রেফারেন্স থাকলে তো সহজ হয়, রেফারেন্স ছাড়া করাটাই কঠিন। সহজ হয়। গ্রুপ সি মহিলা। আম নিয়ে আসছেন? অনেক ক্ষেত্রে মনে হয় যে এই কালারটা এখানে দিলে ভালো লাগবে না, কিন্তু কালারটা অ্যাপ্লাই এ, করার পরে আপনি ভালো লাগে। অন্য প্রথম কাউকে শেয়ার অবস্থা করবে? আপনি হ্যাঁ অফ করেন, আর মনে করেন যে নিয়ে আসেন আরেকটা অন্য কিছু আম নিয়ে আসে, ওইখানে ওটার উপর অ্যাপ্লাই করেন সরাসরি। ঠিক আছে। ওকে ঠিক আছে। ওকে। আচ্ছা, খাদিজা খাতুন কি কাজ করছে? তমাশ্রী দাস আছেন? জি ভাই আছি। কি কাজ করতেছেন? হ্যাঁ দেখছিলাম, আমি তো মাঝে আরেকজন প্র্যাকটিস করি। আচ্ছা, খাদিজা খাতুন করছেন? জি ভাইয়া। দেখি। ভাইয়া আমার ওই টুলটা পাচ্ছি না, মানে সবগুলো টুল নাই। দেখি তাহলে বের করে দিই, এখানে দেখাই দিই। এইখানে সবগুলো টুল নাই ভাই, আপনি একটা শর্টকাট বলছিলেন ওটা মনে। নিচে থ্রি ডট আছে না, নিচে থ্রি ডটে ক্লিক করেন। এটা তো আসতেছে না। এই যে উপরে, উপরে যান, উপরে এই আরো তিনটা লাইন আছে পাশে, দেখেন অল টুলের পাশে তিনটা লাইন দেখা যাচ্ছে কোনায়। হ্যাঁ ক্লিক করেন, অ্যাডভান্সে ক্লিক করেন। ঠিক আছে, আগে আমটা বানান ঠিক করে। হ্যাঁ ঠিক আছে। আম হয়েছে? আম তো হয় নাই ঠিক মতো। উপরের দিকটা আরেকটু রাউন্ড করেন।
আচ্ছা করেন দেখি কোনটা কালার রাউন্ড অ্যাপ্লাই। করুক ভাইয়া? এই যে এই পাশটা, এই পাশটা। মানে এই পাশটা সুন্দরভাবে এই যে এইরকম করে আমটা বানান, ঠিক আছে? এইভাবে আমটা বানান। মেশ টুল বাদ দিয়ে বানান। মেশ টুল দিয়ে বানাচ্ছেন কেন? আপনি আগে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করেন, তারপরে মেশ টুল নেন। এই পয়েন্টটা ধরে একটু উপরে উঠান। হ্যাঁ, হ্যান্ডেলটাকে একটু এইদিকে ঘোরান, এইদিকে ঘোরান হ্যান্ডেলটাকে। বেশি না, বেশি না। হ্যাঁ, আচ্ছা এই যে এই পয়েন্টে ক্লিক করেন, এই হ্যান্ডেলটা টানেন এদিকে। এটা এই পয়েন্টটা ধরে একটু ভিতরে, পয়েন্টটা ধরে ভিতরে নিয়ে আসেন একটু। হ্যাঁ, এটা আর একটু টানেন, একটু টানেন। হ্যাঁ হয়েছে। এখন এই যে এই পয়েন্টটাতে আসেন, এই পয়েন্টটাতে আসেন, এই হ্যান্ডেলটা একটু টানেন এইদিকে। বেশি না, বেশি না, অত বেশি না। হ্যাঁ হয়েছে। হ্যাঁ আচ্ছা হয়েছে। এখন আপনি মেশ টুলে যান, মেশ টুল দিয়ে কাজ করেন। মেশ টুল দিয়ে পয়েন্ট নেন আগে। হ্যাঁ, নির্দিষ্ট কয়েকটা পয়েন্ট নেন, এই পাশে নেন। ভাই আপনার ওখানে তো হচ্ছে ভার্টিক্যাল হরিজন্টাল দুইটাই আসছিল, বাট আমার এখানে তো শুধুমাত্র হরিজন্টাল আপনি আসছে। হরিজন্টালে ধরে ক্লিক করতেছেন যে, আপনার তো হরিজন্টাল লাইনের মধ্যেই আছেন, ওই জন্য তো হরিজন্টাল ওইটাতেই আসতেছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে করে কি কালার নিব, আপনার এই যে স্ট্রোক অন আছে, স্ট্রোক ইয়ে করে দেন। ভাই আমি স্ক্রিন শেয়ার দেবো, আমি একটা কোশ্চেন। আচ্ছা দেখবো, ওই যে আমরা আপুর কাজটা ইয়ে করে নিই, তারপরে আপনারটা দেখতেছি। ভাই এইখানে মানে এই পয়েন্টেই ক্লিক করলে হবে না? হ্যাঁ হ্যাঁ, পয়েন্টে পয়েন্টে ক্লিক করে, যেই পয়েন্টে ক্লিক করবেন ওই পয়েন্টের কালার আপনি দিতে পারবেন, ঠিক আছে? ভাই অ্যাপ্লাই হয় না তো এটা? কি ক্রিয়েট আউটলাইন করা আছে নাকি? কন্ট্রোল ওয়াই চাপেন দেখি। কন্ট্রোল ওয়াই। হ্যাঁ, আচ্ছা না, আবার আবার কন্ট্রোল ওয়াই দেন। আচ্ছা, আপনার কি এটা ইয়া গ্রে স্কেল করা আছে, কালার আছে? গ্রে স্কেল করা আছে নাকি? আবার না ভাই, ফাইলে যান তো, ফাইলে ডকুমেন্ট কালার মোড নিচে দেখেন, ডকুমেন্ট কালার মোডে যান দেখি। আচ্ছা সিএমওয়াই কেই তো আছে, তা কালার অ্যাপ্লাই হচ্ছে না কেন? কালার দেন আবার। কালার দেন, এই দিকের কালার দেন। ভাই এটা দিলে তো আবার চলে যাচ্ছে দেখতেছি মাঝে মাঝে। গ্রেডিয়েন্ট কেন? গ্রেডিয়েন্ট কালার কেন? ভাই আগেরটাই গ্রেডিয়েন্টে করছিলাম তো, আগেরটা কাজ, ওই জন্য মানে বারবার এটা একটা আসছে। আপনার পয়েন্ট সিলেক্ট করে এই যে গ্রেডিয়েন্ট সিলেক্ট আছে, এই যে দেখেন গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট আছে। হ্যাঁ ওইটাতে এখন সিলেক্ট করলাম। আচ্ছা, আপনি ডিরেক্ট সিলেকশন টুলে যান, ডিরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, টুল দিয়ে ড্র্যাগ করে ধরেন তো সবগুলা পয়েন্ট, গোটা আমটাই ধরেন, ড্র্যাগ করে গোটা আমটাই ধরেন। গোটা আমটা কই ধরলেন? গোটা আমটা বা একদম গোটা, একটা পয়েন্টের জন্য বাদ না যায়, একবারে গোটা আমটা ধরেন।
হ্যাঁ, এখন কালার এখানে ডবল ক্লিক করেন, সাদার এখানে কালার ডবল ক্লিক করেন। হ্যাঁ, কালার দেন একটা, দিয়ে ওকে করেন। আচ্ছা, আপনার এখানে এটা আসতেছে হচ্ছে আপনার মনে করেন যে এখানে কালার ইয়েটা কই গেল, ভাই কোনোভাবে গ্রে স্কেল হয়ে গেছে গ্রে ভেতর স্কেল হয়ে থেকে আর গেছে। কি। আচ্ছা, ওই জন্য আর এই যে কালার হুম। এখান থেকে কালার ইয়েটা গ্রে স্কেল মোডটা চেঞ্জ করে দিলে এই কালারটা চলে আসবে। ঠিক আছে, এই গ্রে স্কেল হয়ে গেছে তো ওই জন্য আর কি এই জিনিসটা দেখাচ্ছে। থেকে ভাইয়া হ্যাঁ, এইটা ভাইয়া আমারও কাজ করতে করতে মাঝে মধ্যে হয়, বাট এলোমেলো ভাবে ঠিক আপনি করি, ইয়াতে কিভাবে ঠিক যান, করি ঠিক উইন্ডোতে যান, জানি না। উইন্ডোতে যান, উইন্ডো উইন্ডো। আচ্ছা, উইন্ডোতে যাওয়া লাগবে না, আপনার এখানেই আছে। আপনি যে এখানে ক্লিক করেন, কোনখানে? এই যে মার্ক করছি দেখেন, এখান থেকে 8 GB করেন। ঠিক আছে, এখন কালার দেন। ঠিক আছে, তাও ভাইয়া হচ্ছে ওই গ্রাডিয়েন্ট ভাবে আসতেছে। হ্যাঁ তো গ্রেডিয়েন্ট আসবে তো আপনার। তো এই এই যে যেগুলোতে সাদা আসছে না, এই পয়েন্টগুলো আপনার সিলেক্ট হয় নাই দেখেন। আপনাকে বললাম ড্র্যাগ করে গোটা আমটা সিলেক্ট করতে, আপনি তো গোটা আমটা সিলেক্টই করতে পারেননি। Ctrl Z দিছেন নাকি? না, আবার কি বারবার ওই সিএমআই কি কালারই আসতেছে। সিএমওয়াই কে না, আবার আপনার গ্রে স্কেল হয়ে গেছে না দেখেন। ভাইয়া, এই যে এইখানে, হ্যাঁ দেখছেন। জি ভাইয়া। সেই জন্য যখন ডকুমেন্ট নিছেন, ডকুমেন্টটা নেওয়ার সময় আপনাকে এটা ঠিক করে নিতে হবে যে আপনি কিসে নিচ্ছেন। এখন আপনি যদি প্রিন্ট করতেছেন না, সিএমওয়াই কে না নিয়ে আরজিবি নেবেন। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন এগুলাতে কালার অ্যাপ্লাই করে করে দেখেন, দেখে আমারে করে দেখান। ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে আমি শেয়ার অফ করে দিচ্ছি। হ্যাঁ, শেয়ার অফ করেন, আপনি করেন এইভাবে কাজ করেন। আচ্ছা, আরেকজনকে আরেকজন দেখতে চাইলাম, কি দেখাতে চাইলো কে? শেখ আল মনসুর মাহমুদ আছেন? হ্যাঁ, দেখি জি আপনি ভাইয়া, কি বানাইলেন। এই যে ভাইয়া। হ্যাঁ, এই তো এইভাবে করতে হবে, এইভাবে করে করে জিনিসগুলো অ্যাপ্লাই করে দেখতে হবে। প্রথম অবস্থায় যে একদম সেই রকম ইয়া হবে তা কিন্তু না। আস্তে আস্তে আমরা এগুলা বুঝবো যে আসলে আস্তে আস্তে কিভাবে কাজ করে। এটা অনেক কিন্তু লেন্থি প্রসেস, অনেক সময় লাগে এটাতে কালার অ্যাপ্লাই করে ইয়ে করতে। সুন্দর হয়েছে, এভাবে চেষ্টা করেন, তাইলে থ্যাংক আরো ইউ। ভালো হবে। আচ্ছা তাহলে স্ক্রিন শেয়ার অফ করলাম ভাইয়া। আচ্ছা, আর কেউ করছেন? স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখেন আমরা এটাতে এই কলাটাকে এবার করার চেষ্টা করি। দেখেন, Ctrl 2 দিয়ে আগে লক করে নিছি। ঠিক আছে, লক করে নিয়ে আগে আমি সবার আগে আমার কাজ হইতেছে এটার উপরে একটা শেপ বানায় নেওয়া। ঠিক আছে, তো আপনারা সবাই চেষ্টা করবেন যে আগে ডিফল্ট যে শেপ গুলো আছে ওগুলা দিয়ে কাজ করে নেয়ার। ঠিক আছে, আমি এটা ইয়ে করে দিই। হ্যাঁ, এখন এইটা যে নিলাম, এটা নেওয়ার পরে মনে করেন এটাতে আমি জাস্ট স্ট্রোক দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পরে এখন আমি এই যে এখান থেকে জিনিসগুলা ইয়ে করে নিতেছি। সেটা এখানে থাক, এইভাবে থাক জিনিসটা। এখন আমরা এগুলা প্রতিটাই, এখন আমরা এই যে কি করব, এটা ধরে টান দেই, দিয়ে কি এখানে আমি হ্যান্ডেল নিয়ে নিই। আমরা এইভাবে নিচ্ছি কেন সেটার কারণ আমি বলতেছি। আচ্ছা, এইভাবে কেন নিচ্ছি, কারণ হচ্ছে দেখেন, আমি যদি একটা শেপ দিয়ে সরাসরি এইভাবে কলাটা এইভাবে যদি আমি বানাইতে চাই, ঠিক আছে, এইভাবে সরাসরি যদি আমি বানাইতে চাই, তাহলে দেখবেন যে আপনার এই যে মেশ টুল নিলে এখানে ক্লিক করলে, মেশ টুল নিয়ে যখন আপনি ইয়াটাতে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন, হ্যাঁ, তখন দেখবেন যে এটাতে আপনার ইয়ে আসতেছে না,
বা ওই রকম করে আপনার এটা কি জিনিসটাতে অ্যাপ্লাই হইতেছে না, ঠিক আছে? এই যে দেখছেন আপনার এটাতে দেখবেন যে সরাসরি লাইন এই ব্যাকাটার আসতেছে, দেখছেন এই যে কি হচ্ছে, বাঁকা চলে আসতেছে, অনেক সময় এই যে এরকম চলে আসতেছে, মানে সমানভাবে আসতেছে না। আর যদি আপনি এরকম কোনো শেপ নিয়ে সেটার উপরে যদি কাজ করেন, ঠিক আছে, তাহলে দেখবেন যে ওইটার লাইনগুলো কি স্ট্রেট, মানে একটু সমানভাবে আসতেছে। যেমন এটাতে যদি আমি দেই, এটা তো এখনো হয় নাই যদিও, এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে এটা লাইনগুলো কি সমান সমান, মানে স্ট্রেট আসতেছে, কিন্তু এগুলাতে এরকম সমানভাবে আসবে না। সো এইভাবে, এই জন্য আমি আগে কি করলাম, সিম্পল শেপ নিলাম, সিম্পল শেপ নিয়ে তার উপর সেটাকে আমি বাঁকাচ্ছি, ঠিক আছে? সেটাকে আমি বাঁকাই নিতে পারবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমার এটা ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, আবার নিয়ে এই যে আমি সিলেক্ট করে করে জিনিসগুলোকে কি করতেছি, আমার কাজে যেমন দরকার সেরকম করতেছি। পয়েন্ট অ্যাড করতে হলে কি করতে হবে আমাকে, এই যে পয়েন্ট অ্যাড করে দিলাম, পয়েন্ট অ্যাড করে দিলাম এখানে। হ্যাঁ, তারপরে এই যে আমার এখানে পয়েন্ট অ্যাড করার প্রয়োজন, এখানে অ্যাড করে দিলাম। এখানে তো অলরেডি পয়েন্ট আছে, চাইলে এখানে পয়েন্ট অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলে আর দেওয়ার কারণ হচ্ছে আমার এগুলাতে আমি হ্যান্ডেল ইউজ করতে পারবো, ঠিক আছে? এই যে পয়েন্ট অ্যাড করে দিছি, দিয়ে এই যে দেখেন এটা ধরে এই যে এখান থেকে এটা এখানে দিলাম, এটা দিলাম এইরকম করে, এন্ড এই যেটা এখান থেকে সরাই, এই যেটা এখানে দিলাম, দিয়ে আমার কি এটা এখানে এটা তৈরি হয়েছে। আর এই পাশেরটা আমরা পেন টুল দিয়ে করে নিব সুন্দরভাবে। এটা পিছনে থাকবে, এটা পিছনে থাকবে, এটা সমস্যা নেই। আচ্ছা, এটা আপাতত আমরা এইভাবে করে নিলাম জিনিসটা, ঠিক আছে? এখন এটা ধরলাম, এটা ধরে আমি কি করব, এটা স্টক নান করে দিই, দিয়ে মেশ টুলে গেলাম, মেশ টুলে গিয়ে এখানে এই যে সেন্টার, এখানে ক্লিক করলে আমার এখানে কি হচ্ছে, জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমি এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে নিই আগে, এই যে একটা নিলাম, নিচের দিকে একটু ডার্কার বোঝানোর জন্য এখানে আরেকটা নিলাম, আর উপরের দিকে এখানে দুইটা পর পর নিব আমি, টু গ্যাপ দিয়ে, যেহেতু এখানে একটা ভাঁজ আছে, ঠিক আছে? এই জায়গাটাতে কি আছে, ভাঁজ আছে, সো আমি এই জায়গাটাতে একটা নিব। এই জায়গাটাতে নেওয়ার জন্য দেখেন ভাই ওপেসিটি কমাই নিলে একটু সুবিধা হতো। হ্যাঁ, আমি নিচ্ছি আপাতত এইভাবে, ঠিক আছে? অপাসিটি তো কমাই নিতে পারবো এনি টাইম, ঠিক আছে? এটাকে আমি নান করে দিলেও এখানে নান করতে পারবেন না, ঠিক আছে? কারণ এটা এখন আমার মেশ টুলের আওতায় চলে আসছে। সো এই জন্য কি করবেন, এই জিনিসগুলোকে অবশ্যই আপনাকে একটু নিচে নিতে হবে, আপনার যে অবজেক্ট সেটার নিচে নেন। এই যে আমার লেয়ারটা কোথায়, আমার লেয়ারটা এখানে আছে, এই যে এইখানে আছে, তো আমি এটাকে ধরে মনে করেন এটাতে নিয়ে গেলাম, ঠিক আছে? এখন আমি দেখতে পাচ্ছি যে আসলে আমার কোন জায়গায় কি কি পয়েন্ট প্রয়োজন। যেখানে যেখানে আমি ভাঁজ দেখতে পাচ্ছি, যেমন এই জায়গাটাতে আমার একটা ভাঁজ আছে, ঠিক আছে? তারপরে এই জায়গাটাতে একটা ভাঁজ আছে, তো এই জায়গাটাতে ভাঁজ নেওয়ার জন্য এই যে এখানে নিলাম, ঠিক আছে? দেন মনে করেন যে এই জায়গাটাতে কিছু আছে, আচ্ছা, তো এটা আমি নিয়ে নিলাম এইভাবে। আর এই পাশে তো লাইট কালার, ঠিক আছে? আচ্ছা, আমার এখানে যদি কোনো পয়েন্ট লাইন চলে আসে, তো আমি অল্টার ধরবো, অল্টার ধরলে কিন্তু আমার ওইখানকার ইয়াটা চলে যাবে। মনে করেন এখানে আমার একটা লাইন আছে, আমি এটা দরকার নেই, আমি অল্টার ধরে যদি আমি লাইনে ক্লিক করি, ওই লাইনটা এখান থেকে বাদ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমার এই লাইনটার দরকার নাই, এখানে দরকার নেই, আমার এই যে এখানে আছে এই জায়গাটাতে একটা লাইন দরকার, ঠিক আছে? এই জায়গাটাতে একটা লাইন নিলাম,
এন্ড এখানে একটা লাইন নিলাম, এখানে আমি আরেকটা লাইন নিতে পারি। এখানে নিচ্ছি কারণ হচ্ছে এখানে হচ্ছে পার্টিকুলার কিছু কালার আমাকে আলাদা করে অ্যাড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন না করে আমি আলাদা পরে করতেছি জিনিসটাকে। আচ্ছা, এখন আমি কি করব, জাস্ট এখানে ধরলাম, সিলেকশন টুলে গেলাম, যাওয়ার পরে আমার এই পাশের যেগুলো আছে, মনে করেন আমি এটা যদি অফ করে দিই তাহলে দেখা যাবে। আচ্ছা, নেক্সট হইতেছে এটা নিলাম, আমি নিয়া একটু উপরে বা পাশে নিয়ে গেলাম, জিনিসটাকে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে, এখানে থাকলো। এখন আমি এখান থেকে আমি কালার অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। সো উপরের দিকে আমার যে কালার গুলো আছে এই পাশে, তারপরে এখানে, ঠিক আছে, সেগুলো আমি এক এক করে অ্যাপ্লাই করব। সবার আগে আমাকে কাজ করতে হচ্ছে যে আমি আগে এটাতে একটা কমন যে কালার, ঠিক আছে, কমন এখানে কোন কালারটা আছে, কমন একটা কালার যেটা আছে সেটা আমি আগে অ্যাপ্লাই করব, ঠিক আছে, মানে যেটা গোটাটাতেই আছে, ঠিক আছে। এটা আমি কি করলাম, এটাতে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, যেটা লাইট বা ইয়ে কালার গোটাটাতেই দেখি। হ্যাঁ, এই কালারটা মনে করেন যে ইয়াতে আছে। আচ্ছা, আমি আর একটু ইয়ে করে নিই। ঠিক আছে। আচ্ছা, এখন আমি বিভিন্ন পয়েন্ট ধরে ধরে কালার গুলা দিব, ঠিক আছে। ফার্স্টে যদি আমি এখানকার ইয়েটা বোঝাইতে চাই তাহলে মনে করেন যে এইখানকার এইটা শিফট ধরে এইটা, এইটা, হ্যাঁ, দেন হইতেছে কি এইটা, এই গোটাটা ধরে আমি এখান থেকে আই ড্রপার নিয়ে জাস্ট এখানকার এতে ক্লিক করলে এটা কিন্তু চলে আসতেছে। আচ্ছা, এখানে এটা সিলেক্ট নাই, এটা কন্ট্রোল ধরে আবার সিলেক্ট করলাম, ধরে আবার এখানে দিলাম, ঠিক আছে, কন্ট্রোল ধরে এখানে সিলেক্ট করলাম, ধরে এখানে দিলাম, তো আমার এখানে এটা হইলো। নেক্সট হইতেছে কি এটা, তো আমি উপরের গুলো একবারে সেট করতে চাইলে কি করতে পারি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে কি করলো, ড্র্যাগ করে মনে করেন যে এই পয়েন্টগুলো আমি ধরতেছি, উপরের পয়েন্টগুলো, শুধুমাত্র উপরের পয়েন্টগুলো ধরতেছি, উপরের গুলো ধরলাম, ধরার পরে আই ড্রপার দিয়ে এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নেক্সট হইতেছে এই পয়েন্টগুলো, এর নিচে যে পয়েন্ট আছে এই পয়েন্টগুলো ধরলাম, তো এইখানে যে কালার আছে ওই কালারগুলো দিলাম, ঠিক আছে। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, না হলে দেখা যাবে যে শুধু একটা পয়েন্টেই কালার অ্যাপ্লাই হয়েছে। সবসময় ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করবেন, ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে, এবং কি শিফট ধরে ধরে পয়েন্টগুলো সিলেক্ট করবেন, শিফট ধরে ধরে পয়েন্টগুলো সিলেক্ট করলে আপনার জিনিসটা হবে, ঠিক আছে। আচ্ছা, দিলাম, এই যে এটা এখানে চলে আসলো। নেক্সট নেক্সট হইতেছে আমার নিচের দিকে, নিচের দিকে যেগুলো পয়েন্ট আছে ওগুলাতে আমি একবার ইয়ে করতে যাচ্ছি। তো এটার জন্য আমি আবার এই যে ডিরেক্ট সিলেকশন লেসো টুলটা নিলাম, লেসো টুলটা নিয়ে যে এই পয়েন্টগুলো সবগুলো ধরলাম, ঠিক আছে, ধরা হলো। এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, একটু মানে ইয়ে করে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমার এখানে আরেকটা লাইনের দরকার, ঠিক আছে, আমি এখান থেকে আরেকটা লাইন নিলাম, এন্ড এটার কালার দিব হচ্ছে আমি একটু লাইট। এখান থেকে আমি মনে করেন যে এই যে এইটা, এটা ধরলাম, এটা, এটা, এটা ধরে থেকে লাইট কালারটা দিলাম। আচ্ছা, এই পয়েন্টটা হয় নাই, তো এই পয়েন্টটাতে আবার এখান থেকে এই পয়েন্টটা ধরি, এই যে এই পয়েন্টটা, নেক্সট হচ্ছে আমার এই যে এখানকার পয়েন্ট, এখানে ধরলাম এটা, তারপরে শিফট ধরে আবার এখানে ধরলাম, ধরে এই যে এখানকার এই কালারটা দিচ্ছি, এইটা ধরলাম, ধরে এই যে এটা, এটা, ঠিক আছে, দিলাম এখানে। এখানকার এটা ধরলাম, এটা দিলাম, ঠিক
এখানকার এটা মনে হয় ইয়ে হয়ে গেছে, তো এখানকারটা আমি আরেকবার দেখেন, এই পাশটা ঠিক আছে। আর আমার এই দিকের যে কালার ইয়াগুলো আছে আচ্ছা, আমি এখানে আরো আরো কিছু মেশ নিতে পারি। এখানে এই জায়গাটাতে লাইট কালারের এই জায়গাটাতে নেই, এই জায়গাটাতে নেই। তাহলে আমার এখানে লাইট কালারটা অ্যাড। আচ্ছা, এইভাবে দেখেন আমি কি গ্রেডিয়েন্ট অ্যাড করে করে জিনিসগুলোকে ইয়া করতেছি। আচ্ছা, এইটার ক্ষেত্রে যদি আমি মেশ টুল নেই, জুম করে করতে হবে এটা, এটাকে ধরে আমি মনে করেন এখান থেকে একটু ধরে এই সাইডে নিয়ে আসি, এই পাশে এর কাছে নিয়ে আসি। থেকে মুভ করে একটু লেসো টুল দিয়ে যে এই টুলগুলা এইগুলা সবগুলাই ধরলাম, ধরে এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। নেক্সট এটা ধরলাম, এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি, এন্ড এখানে আরেকটা পয়েন্ট এড করতেছি, এন্ড এই পয়েন্টে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, সরি লেসো টুল দিয়ে নেই, ঠিক আছে। আচ্ছা, এটা এদিকে ছড়ায় যাচ্ছে, কোনো অসুবিধা নাই। আমরা এটা ওটার পরে আরেকটা আমরা ইয়ে দিয়ে দিলে ওটা ঠিক হয়ে যাবে। এটা এখানে দিলাম, দেওয়ার পরে এই যে আবার এখান থেকে পয়েন্টার নিয়ে মনে করেন যে এখানে আমি দিচ্ছি, ঠিক আছে। এটা দিলাম, এন্ড এখানে আমি যাতে আমার এটা না হয় সেজন্য আমি আগে কালার এখান থেকে মনে করেন যে এই কালারটা নিলাম, ঠিক আছে। এই কালারটা নিয়ে এই যে এখানে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করে দিলাম। তাহলে কি হলো, আমার এই পয়েন্টটাতে দেখেন, এই পয়েন্টটাতে আমি আবার একটু ড্র্যাগ করি, ড্র্যাগ করে এই পয়েন্টগুলো ধরলাম, ধরে এই যে আমি সিম্পল যে কালারটা এই যেগুলো দিচ্ছি, ঠিক আছে। এন্ড এই পয়েন্টটাতে সরি এটা কি আমি পিছনে দিয়ে দিব, একবারে পিছনে দিয়ে দিব, দিয়ে এখানে একটু নয়েজ আসতেছে, নয়েজ আসতেছে কার, নয়েজ আসতেছে কার, ওয়েট করেন, ঠিক আছে। আচ্ছা, তো এটার সাথে যদি আমি কালারটা একটু ম্যাচ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এটার যে গ্রেডিয়েন্ট আছে এই জায়গাতে এখানে এখান থেকে এটা নিয়ে একটু লেসো টুল দিয়ে আমার এই কালারগুলো প্রতিটা একটু ধরা লাগবে, ঠিক আছে। এগুলো ধরে এখান থেকে আমি এইখানে যে কালারগুলো আছে ওগুলো একটু অ্যাপ্লাই করে দিব, তাহলে এইগুলাতে এই সিমিলার কালারটা চলে আসবে। নিচের গুলাতেও দিয়ে দেই,
ঠিক আছে, তাহলে আমার এটা কি হয়ে যাচ্ছে, এটার সাথে একটু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আর এই জিনিসটা, এই যেগুলাকে ধরে তো আমি যখন তখন মুভ করে নিতে পারবো। আচ্ছা, এই যে এটা, এটা, ভাই এই যে বুটাটা ব্যাক স্পেসে নিয়ে গেছেন, এটা কিভাবে নিয়ে যেতে হবে ভুলে গেছি ভাই। কি এই যে অ্যারেঞ্জ থেকে দিয়ে দিবেন, জিনিসটাকে অ্যারেঞ্জ করবেন, অ্যারেঞ্জ থেকে কি ব্যাক, সেন্ড ব্যাক করে দিলেই তো পিছনে চলে গেল। আচ্ছা, ঠিক আছে না? আচ্ছা, হ্যাঁ তো আমার এখানে কোথাও যদি এর চেঞ্জের প্রয়োজন হয় তাহলে আমি যেটা এইভাবে কালারটা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো, দেন ইয়ে করতে পারবো। এটাকে আর একটু চিকন করে দেই, নিচের দিকে দেই। ঠিক আছে, তো এইখানে এইখানকার কালার গুলো একটু চেঞ্জ করি। আচ্ছা, এইভাবে আমরা কি করতে পারবো, একটা কলা দেখেন, এইভাবে আমরা কি করতেছি, গ্রেডিয়েন্ট মেশের মাধ্যমে গ্রেডিয়েন্ট ইউজ করে করে জিনিসটাকে আমরা বানাইতে পারতেছি। ঠিক আছে, তো এইভাবে এখন আমি এটা সব গোটাটা ধরে আরো গ্রুপ করে দিলাম। ঠিক আছে, অথবা এখানে আগে আমি সিলেক্ট করে নিই ভালো করে। আচ্ছা, এটা আমার এটার সাথে ইয়া হয়ে গেছে, কন্ট্রোল জেড দেই। আনগ্রুপ, এটা এখন আমার গ্রুপ হয়ে গেছে। সো এই দেখেন আমার এখানে আমি এইভাবে করতে, এখানে যদি আরো আমি একটু টাইম নিয়ে দেই তাহলে আমার এই জিনিসটা আরো কি হবে, আরো জিনিসটা আরো ক্লিয়ার হবে, আরো সুন্দরভাবে একুরেট ভাবে করতে পারবো। ঠিক আছে, তো এইখানে এই এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর মনে করেন আমি এখানে একটা কি চাইলে শ্যাডো দিয়ে দিতে পারি, এন্ড এটা ব্ল্যাক, এন্ড ইফেক্ট থেকে আমরা জিনিসটা দিলাম, মনে করেন এখানে শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, জি ভাই, শুনতে পাচ্ছি। ঠিক আছে, এই যেখানে আমরা যে শ্যাডোটা যদি আমরা আরো ভালো করে দিতে চাই তাহলে ড্রপ শ্যাডোতে গিয়ে, অথবা ড্রপ শ্যাডো বলতেছি, আরো এখান থেকে ভাইয়া আমরা, ম্যাঙ্গো ক্রিয়েট করে এসে দিয়ে দিছি ক্লাসরুম। আচ্ছা ক্লাসরুমে দিছেন। আচ্ছা ঠিক আছে, জি আমি ভাই, ক্লাসরুমে দিয়ে দিছি। এটাকে আর পিছনে দিয়ে দিই, পিছনে দিয়ে জিনিসটাকে একটু এখানে অ্যাডজাস্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এটার কালার যেটা আছে, যদি আমি এটার কালার যদি চেঞ্জ করে দিতে চাই এটার মতো করে, তাহলে এই যে করে দিলাম। ঠিক আছে, তো এখানে আমার এটাকে আরো আরো এই জিনিসটাকে আমার আরো ভালো করে করা লাগবে, জিনিসটা আরো সময় দিতে হবে, তারপরে এখানে একটু আরো ডিটেলস করা লাগবে। তো আমি অত ডিটেলসে যাচ্ছি না, জিনিসটাকে জাস্ট আমি আপনাদেরকে কিভাবে করে জিনিসটা সেভাবে দেখায় দিলাম, যে এইভাবে আমরা করতে পারি, মেশ টুল দিয়ে এই ধরনের রিয়েলিস্টিক কিছু কাজ আমরা করতে পারি। ঠিক আছে, তো দেখেন আমি এখানে গোটাটা জিনিসটা করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, দেখেন। হ্যাঁ সরি, এটা সহ গ্রুপ হয়ে গেছে। তো এটাকে সরাই দিই, এটাকে সরাই দিই, এটা সহ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন কি, এটা আমার একটা মেশ টুল দিয়ে আমি এই ধরনের কাজ করতে পারতেছি ইজিলি। বুঝতে পারতেছেন জিনিসগুলা, যে আমরা এটা দিয়ে কিছু রিয়েলিস্টিক কাজ চাইলে দেখাইতে পারি এখানে করে।
হ্যাঁ, কি পারবো সবাই? জি ভাই পারবো। পারবো না চেষ্টা জি করলে এই ভাইয়া। ধরনের কাজগুলো করতে? তবে ভাই এটার পেছনে অনেক সময় লাগবে আপনার। সময় দিতে হবে ভাই, অনেক সময় দিতে ইয়ার হবে। বসিয়ার যাই বলেন না কেন সেটা বেশি হ্যাঁ, সময় লাগবে। সময় সময় অবশ্যই দিতে হবে। এটা ভালো রেজাল্ট পেতে গেলে অনেক সময় দিতে হবে, ঠিক আছে? অনেক সময় দিতে হবে, অনেক সময়, ঠিক আছে? এই যে প্রতিটার জন্য মনে করেন যে এইভাবে ধরে ধরে প্রতিটা পয়েন্ট আপনি যত বেশি পয়েন্ট নেবেন, হ্যাঁ, তত কিন্তু আপনার কালার অ্যাপ্লাই করতে হবে, তত আপনাকে অতগুলা ইয়ে করতে হবে। সো আপনাকে এটা মাথায় রাখতে হবে জিনিসটা, যে আমি কয়টা পয়েন্ট নিব এবং সেই পয়েন্টে কি ধরনের কালার গুলো আছে সেটা আমাকে বেছে বেছে কাজগুলো করতে হবে। তো এইভাবে আপনারা বুঝে শুনে জিনিসগুলো করবেন। এই যে এখানে আমার আরো পয়েন্টের প্রয়োজন, ঠিক আছে? এখানে আরো পয়েন্টের প্রয়োজন, ঠিক আছে? তো এই জিনিসগুলো সবাই বুঝতে হবে, মানে করলে জিনিসগুলো বুঝতে পারবেন, না করলে বুঝতে পারবেন না। এটা কিছু নিয়ে ট্রাই করবেন ধরে ধরে, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এটা ধরলাম, এটা ধরে এখান থেকে, আচ্ছা এটা আমার গোটাটা সিলেক্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিতে হবে। এই যেটা দিয়ে নিলাম, নিয়ে যে মনে করেন যে এখান থেকে আচ্ছা এটা বারবার এখানে হচ্ছে, আচ্ছা সমস্যা নেই। তো যাই হোক, আমার এখানে এটা থাকলো এখানে। তো আমি দেখেন কি মোটামুটি এখানে এরকম করছি। আরো চাইলে আমি আরো যদি সময় দিতাম তাহলে আমার এটা জিনিসটা কি আরো একুরেট হবে, ঠিক আছে? তো এইভাবে আপনারা জিনিসগুলো সবগুলো প্র্যাকটিস করবেন, তাহলে জিনিসগুলো করতে পারেন। তো আমি এখানে যেগুলো দিয়ে করলাম, আপনারা চাইলে আরো বিভিন্ন অবজেক্ট আছে সেগুলো নিয়ে করে দেখতে পারেন, ঠিক আছে? আরো বিভিন্ন অবজেক্ট আছে সেগুলো নিয়ে করে আপনারা দেখতে পারেন। তো আশা করি আপনারা সবাই এগুলো প্র্যাকটিস করবেন বাসায়, এই টুলটা নিয়ে কিভাবে করলে কি রিয়েলিস্টিক হচ্ছে, কেউ কোথায় কি কালার আছে সেগুলো নিয়ে ইয়ে হচ্ছে, সেগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আর আমি যেভাবে দেখাইলাম, যদি আপনারা যদি সিম্পল এই শেপগুলো নিয়ে করেন, তাহলে আপনার এখানে মনে করেন যে এই ধরনের জিনিসগুলা স্ট্রেট জিনিসগুলো আসবে, ঠিক আছে? আর আপনি যদি মনে করেন যে নিজে থেকে পেন টুল দিয়ে যেভাবে বানায়, এইভাবে বানায় যদি মনে করেন যে নেন, ঠিক আছে? তো এরকম ডিফল্ট শেপের জন্য তখন মনে করেন যে আপনার এই যে এটা করতে গেলে সঠিক মতো জিনিসগুলো আসবে না, ঠিক আছে? আমি যে কলাটা যদি এইভাবে করতে যাইতাম, কলাটা যদি আগে বানায় নিতাম, আমি তো পেন টুল দিয়ে বানায় নিতে পারতাম কলাটা, তাই না? বানায় নিয়ে তারপরে করতাম, তখন আমার দেখা গেল লাইনগুলা এরকম স্ট্রেট লাইন আমি পাচ্ছি না, ঠিক আছে? তখন দেখা গেল ব্যাকাটা লাইন আসতেছে, একটু উঁচা নিচা লাইন আসতেছে, ঠিক আছে? তখন এইভাবে জিনিসগুলা কিন্তু ভালো করে বোঝা যাবে না। এই হচ্ছে বিষয়টা। তো গ্রেডিয়েন্ট মেশ আমরা এইভাবে করতে পারি, অথবা এই যে এখান থেকে অবজেক্ট থেকে কি এখান থেকেও গ্রেডিয়েন্ট মেশ আছে, ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ করলে কিন্তু হয়ে যাবে। আবার মনে করেন যে এখানে একটা শেপ নিলাম, শেপ নিয়ে যে এটাতে আমি কি করলাম, যে একটা কি দিছি, এটা গ্রেডিয়েন্ট না, এই অবজেক্ট থেকে এটাকে যদি আমি যে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ করি, তাহলে দেখেন এখানে অপশন দেখাচ্ছে, দেখছেন? এখান থেকে যদি আমি ফ্ল্যাট আছে, এখান থেকে যদি আমি যে ইয়ে করি, দেখেন এই যে জিনিসটা কি হচ্ছে, এটাকেও কিন্তু আমি যে কোনো শেপকে আমি সরাসরি কি করতে পারতেছি, গ্রেডিয়েন্ট মেশ থেকে এখানে পয়েন্ট নিয়ে সিলেক্ট করে করতে পারতেছি। টু সেন্টার দিলে সেন্টার থেকে কালার আসবে, ঠিক আছে? এজ থেকে দিলে বাইর থেকে কালার আসবে, বুঝছেন? এখানেই তো আমরা ম্যানুয়ালি জিনিসগুলো করি, ম্যানুয়ালি যদি আমরা করি তাহলে কিন্তু হবে। কারো কোনো কোশ্চেন আছে এখানে? হ্যাঁ, কারো কোশ্চেন আছে কোনো কিছুর? আচ্ছা, এখানে আমরা এরপরে যেটা টুল আছে সেটা দেখবো হচ্ছে ব্লেন্ড টুল। এই যে ব্লেন্ড টুল, ব্লেন্ড টুল দেখছেন? এই যে ব্লেন্ড টুল, এই যে এটা হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলের কাজ কি? মনে করেন আমি এখানে একটা শেপ নিলাম, এখানে একটা শেপ নিলাম, নিয়ে এটা অনেকটা ছোট্ট করে দিলাম, ঠিক আছে? এখন এখান থেকে এই দুইটা আমি সিলেক্ট করে এই ব্লেন্ড টুলে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এটার মাঝখানে একটা ক্লিক করলাম, দিয়ে এটাতে ক্লিক করলাম। কি বুঝলেন? যে এটা এখান থেকে দেখেন সার্কেলগুলো আস্তে আস্তে ছোট হইতে 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 কি এখানে গিয়ে মিলে গেছে। কথা বুঝতে পারছেন? এখানে যদি আমি ডবল ক্লিক করি তাহলে একটা অপশন আসবে যে স্মুথ কালার, তারপরে আছে স্পেসিফাইড স্টেপস, তারপরে স্পেসিফাইড ডিসটেন্স। এখন আছে স্মুথ কালারে, মানে স্পেসিফাইড স্পেস দিলে দেখেন আমি এখান থেকে যদি আমি এটা স্টেপগুলা বাড়াই, তাহলে দেখেন এটার সংখ্যা বাড়তেছে। 50টা দিছি,
কিন্তু দেখেন 50টা চাইলে আমি যতগুলো চাই দিই, যত দিব আমার কি হবে, এটা স্মুথ হবে। ঠিক আছে, এই যে আমি যদি কমাই, ঠিক আছে, আমি জাস্ট আমি চাকা স্ক্রল করতেছি মাউসে, অথবা ডাউন অ্যারো কি করলেও হবে। এখন আছে একটা, সো মাঝে একটা, দুইটা, এখন মাঝে দুইটা, তিনটা, মানে ফার্স্ট আর সেকেন্ড, যে ফার্স্ট এন্ড লাস্টে যে এরিয়াটা এটা তো থাকবেই, আর মাঝে কয়টা তৈরি হবে সেটা এখানে আপনাকে দেখাচ্ছি। তিনটা তৈরি হবে, চারটা তৈরি হবে, পাঁচটা, এইভাবে আমি যদি বাড়াইতে থাকি তাহলে আস্তে আস্তে এটা জি বাড়তে আছে। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে স্পেসিফাইড ডিসটেন্স। যদি আপনি ডিসটেন্স দিতে চান যে একটার পর একটা ডিসটেন্স কত হবে, ঠিক আছে, সেই ডিসটেন্স অনুযায়ী জিনিসটা তৈরি হবে। তো এই হচ্ছে জিনিসটা। ওরিয়েন্টেশন মানে কোন দিক থেকে, এদিক থেকে না ওই দিক থেকে, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। স্মুথ কালার তো স্মুথ কালার, যে স্মুথ ভাবে জিনিসটা যাবে। সো এটা ডিসটেন্স অনুযায়ী, তো আমরা ডিসটেন্স স্টেপটা বাড়াই এটাকে আরো স্মুথ করতে পারি। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে অন্য একটা শেপ নেই, মনে করেন কন্ট্রোল জেড দিলাম, এটা এখানে এটা আছে, এটা ডিলিট। এখান থেকে আমি মনে করেন স্টার একটা নিলাম, স্টার নিলাম, এন্ড এই দুইটা ধরলাম, ধরে একটু ছোট করে নিই জিনিসটাকে, তাহলে আরো ভালো করে জিনিসটা অনেক দূর পর্যন্ত আমি দিতে পারবো। এখানে দিলাম শিফট ধরে, ঠিক আছে, এখানে দিলাম। এখন আমি এইখান থেকে এই দুইটা ধরলাম, দেখি এখন এই দুইটা ব্লেন্ড করলে কেমন হয়। এখানে ক্লিক করলাম, করে যে এখানে দিলাম, দেখেন কি হলো জিনিসটা, এই সার্কেলটা আস্তে 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 দেখেন শেপ পরিবর্তন হইতে হইতে কি হয়ে গেছে, স্টার হয়ে গেছে। বুঝতে পারতেছেন? আবার মনে করেন যে আমি এখানে জি ভাইয়া। এটা দিলাম, যে এখানে একটা মাঝখানে একটা শেপ দিলাম, মনে করেন এই শেপটা দিলাম, এই তিনটাই ধরলাম, ধরে একটু অ্যালাইন করে নিই। তিনটাই ধরে এখান থেকে আমি যে আবার ব্লেন্ড টুলে গেলাম, এটাতে ক্লিক করে এটাতে গেলাম, এটা থেকে এটা আসলো, আবার এটা থেকে কোথায় গেলাম, এখানে গেলাম। দেখেন কি হলো, সার্কেলটা আস্তে আস্তে স্কোয়ার বা রেক্টেঙ্গুলার হলো, রেক্টেঙ্গুলার থাকতে থাকতে ওইটা কি হয়ে গেল, স্টার হয়ে গেল। বুঝতে পারতেছেন? এইভাবে কিন্তু আমরা এই জিনিসগুলো করতে পারি। আবার শুধু যে আমরা এই শেপের মধ্যে করতে পারবো তা না, স্ট্রোক নিয়েও আমরা করতে পারি। এই যে আমি একটা লাইন নিলাম মনে করেন, ঠিক আছে, এই একটা লাইন, ঠিক আছে, এই লাইনটাতে আমি কালার দিলাম স্ট্রোক কালার, যেটা এটা চিকন আছে, ঠিক আছে, এবং নিচে সবার নিচে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে মনে করেন যে আমি কি, যে এখানে আমি এটাকে স্ট্রোকটা একটু মোটা করে দিই, ঠিক আছে, দেন এটা ধরি, এই দুইটা ধরে দেখেন এখান থেকে এটাতে ক্লিক করলাম, স্টার দেখাচ্ছে, এখানে গেলে ক্লিক করলাম, দেখেন কি হচ্ছে, এখানে কোনায় দিলাম, এখানে এটা কি হলো, এইভাবে এই জিনিসটাই হয়ে গেল। যদি আমি এখানকার সেন্টারে দেই, ঠিক আছে, দিয়ে এখানকার সেন্টারে দেই, দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা আস্তে আস্তে মিলে গেছে। আপনি কিন্তু পয়েন্ট মানে এখানে যে জিনিসটা সিলেক্ট করতেছেন, আপনি যদি ডিরেকশন চেঞ্জ করতে পারেন, দেন কিভাবে, আমি যদি এই পয়েন্টটা ধরি, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটাতে মিলাই, তাহলে দেখেন ঘুরে যাচ্ছে। ঠিক আছে, তো এগুলা দিয়ে আমি কিন্তু আমরা অনেক জিনিস তৈরি করতে পারি, অনেক কিছু বানাইতে পারি। সাপোজ মনে করেন যে আমি একটা সিলেক্ট টুল নিলাম, নিয়ে এটা একটু এরকম টাইপের বানাইলাম, এটার স্ট্রোকটা আরো চিকন করে দিই। হ্যাঁ, দেন হইতেছে এই যে এটাকে একটু ধরে কি এখানে নিয়ে আসলাম, একটু জাস্ট বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে, তো বা একটু ঘুরায় দেই, এইভাবে সেন্টার করে নিই এটাকে, ঠিক আছে। এখন মনে করেন এখানে দুইটাকেই ধরলাম ড্র্যাগ করে, এখন এই যে এখানে এই মাথাতে ধরলাম, ধরে এটার এই পর্যন্ত দিলাম, কি হইলো, এখানে একটা ইয়ে তৈরি হলো। এখন আমি যদি কন্ট্রোল ডি প্রেস করলে দেখেন এটা কি হচ্ছে, ওইখান থেকে কিন্তু এটা ইয়ার তৈরি হচ্ছে, এটা কিন্তু আর ইয়া হচ্ছে না, একটা স্টেপ হচ্ছে না। তো আমি এটা যদি ডাবল ক্লিক করি, করে স্পেসিফাইড স্পেস দিয়ে কি করি, যদি বাড়াই, তাহলে দেখেন, দেখছেন এটা কি ডিজাইন, একটা আমরা সুন্দর একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, কন্ট্রোল জেড দিই, এটাকে ধরে আরেকটু আমি ঘুরায়, এদিক থেকে ঘুরায় এদিক থেকে একটু নিচে দিই, সেন্টারেই থাকলো। দেন আবার এটাকে দুইটাকে ধরলাম, ধরে একটু মানে একটু চিকন করে নিই, কালার একটু ভালো কালার দিই,
চিকন দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে আমি করেন যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত দিলাম, বা এখানে দিই, এটার মধ্যে তৈরি হইলো, দেন হচ্ছে এখানে দিলাম। আচ্ছা, এখন এখান থেকে আমি কি করলাম, এখানে ডাবল ক্লিক করে এটার স্টেপটা যদি বাড়াই, ওই যে আমার ওই রকম কি ডিজাইন কিন্তু সে তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। দেখেন, তারপরে আমি আবার এখানে আর একটা কাজ করতে পারি, যে আমার এটা এখানে আছে, এটা এখান থেকে এখানে দিলাম, এখান থেকে এটা ডিসটেন্স এখানে দিলাম, দিয়েও এই দুইটা ধরলাম, ধরে এখান থেকে এই যে ক্লিক করে এখান থেকে এখানে নিলাম, ঠিক আছে। এটাতে দিলাম, দিয়ে কি করলাম, এটাতে দিলাম, এটা হয় নাই নাকি, ধরি আবার স্টার লেখা আসতেছে, স্টার পয়েন্ট উঠলে আমি ক্লিক করব এখানে, তারপরে এটাতে করব, তাহলে কিন্তু এই জিনিসটা এভাবে আসবে। দেন ডাবল ক্লিক করেন, স্পেসিফাইড স্পেস দেন, দিয়ে বাড়াইতে থাকেন, দেখেন দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারবো, এইভাবে আমরা এই জিনিসগুলো অনেক বানাইতে পারবো। শুধু যে আমরা এরকম শেপ দিয়ে করতে পারবো তা কিন্তু না। দেখেন এখান থেকে আমরা কালারও মিক্স করতে পারবো কিভাবে, দেখেন আমার এখানে একটা কালার আছে যেটা হচ্ছে কি রেড কালার, তাই না। এন্ড আমি এখান থেকে এখানে আসলাম, এটার কালার দিলাম আমি এই কালারটা, ঠিক আছে। তো আমি এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখান থেকে ব্লেন্ড টুল দিয়ে এখান থেকে এই পর্যন্ত দিলাম, দেখছেন কি আমার এখান থেকে এটা কি হয়ে গেছে, কালারটা এখানে মিক্স হয়ে গেছে, ঠিক আছে, মিক্স হয়েছে না। তো এটা যদি আমি কোনো ইয়াতে যদি ইয়া করতে চাই, যদি আমি এখানে একটা টেক্সট নেই, মনে করেন এখান থেকে আমি এই টেক্সটটা নিলাম, এখান থেকে এগুলা কেটে দিলাম, শুধু এলটা থাকলো, ঠিক আছে। আচ্ছা, এলটা থাকলো, এখান থেকে আমি এটা ইয়া করে দিয়ে, আচ্ছা এই দুইটা ধরে আমি কি করতে পারি, অবজেক্ট ব্লেন্ড থেকে এখান থেকে আমি রিভার্স স্পাইন, যদি আচ্ছা রিভার্স স্পাইন না, এখান থেকে ব্লেন্ড থেকে আমি এটা যদি মেক করে দেই, তাহলে কিন্তু এটার সাথে এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে আগে একটা আপনাদেরকে একটা সিঙ্গেল ইয়া দিয়ে দেখাই, মনে করেন এখান থেকে জাস্ট আমি লাইন মানে একটা স্ট্রোক দিয়ে দেখাচ্ছি, স্ট্রোক যেটা নিলাম, নিয়ে অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন আছে, ব্লেন্ড থেকে যদি আমরা এখান থেকে এই যে দেখেন এখান থেকে রিপ্লেস স্পাইন করি, তাহলে আমার এই স্পাইনটা এখানকার যে এটা ছিল এটাতে চলে আসবে, ঠিক আছে। আমি যদি আবার এখান থেকে পেন টুল দিয়ে মনে করেন যে একটা এইভাবে করলাম এখানে এখানে, ঠিক আছে, এটা দিলাম, দেন হইতেছে এই যে এখান থেকে আমরা এটা নিয়ে এই পাশে দিলাম, দেওয়ার পরে এই যে এখানে ছিল, আবার এটা ধরলাম, ধরে আবার অবজেক্ট থেকে যদি ব্লেন্ড থেকে এই যে আমরা রিপ্লেস স্পাইনে ক্লিক করি, তাহলে কি হবে, এটা আমার এখানে চলে আসতেছে, ঠিক আছে। আবার আমরা চাইলে এটা যদি আরো কালার দিতে চাই, আরো অনেকগুলো কালার দিতে চাই, তাহলে এই যে এটা নিলাম, মনে করেন এটার কালার সার্চ প্যানেল থেকে নেই সরাসরি, এটা তারপরে এটা তারপরে এটা, অনেক কালার নিতে পারি, অনেক অনেক কিছু কালার আমরা চাইলে নিতে পারি, ঠিক আছে। সবগুলা ধরলাম, একটু আমি সেন্টার করে নিয়ে এগুলা কি করব, আমি এই যে এখান থেকে করতে পারি, অথবা অবজেক্ট থেকে গিয়ে ব্লেন্ড থেকে মেক, ঠিক আছে। তাহলে কি হবে, এটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখন এই দুইটা ধরে আমি কি যে কোনো ইয়াতে অ্যাপ্লাই করতে পারবো, অবজেক্ট থেকে কি ব্লেন্ড থেকে কি করব, এনে রিপ্লেস জিনিসটা আসতেছে না, ঠিক আছে, কারণ এটা অলরেডি একটা ইয়াতে আছে, অনেক সময় এটা ইয়া হয়। এইভাবে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি জিনিসগুলোতে। তো বুঝতে পারতেছেন জিনিসগুলা, যে ব্লেন্ড টুলটা কিভাবে কাজ করে। এখানে একসাথে আমরা জিনিসগুলা মিশাইতে পারতেছি, যদি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করে এখানে যদি ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করে আবার কি এটা স্মুথ কালার আছে, স্পেসিফাইড স্পেস দিয়ে আমি এটা আরো
বাড়াইতেও পারি কমাইতেও পারি, দেন কমাচ্ছি আস্তে আস্তে জিনিসটাকে। ঠিক আছে, এখানে প্রিভিউতে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, দেখছেন এখন একটা একটা করে আছে। এখন যদি আমি আরো এভাবে যদি বাড়াইতে থাকি তাহলে জিনিসটা কি বাড়বে, বুঝতে পারতেছেন? এই হচ্ছে বিষয়টা, আপনারা এইভাবে জিনিসগুলা কিন্তু করতে পারবেন। বানাই এটাতে ক্লিক করে, এটা ডাবল ক্লিক করে, এটা স্পেসিফাইড স্মুথ কালার আছে, স্পেসিফাইড স্পেস দিয়ে যদি এটা আমি এখানে 10 দেই তাহলে 10টা স্টেপ এখানে চলে আসবে। এই যে দেখেন, বুঝতে পারছেন? শুধু যে কোনো না, যে কোনো আপনি যে কোনো কিছু যদি বানান, ঠিক আছে, সেটার ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লাই হবে। যে কোনো ইয়ার মধ্যে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। এগুলা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু অনেক সময় অনেক জিনিস বানাই থাকি, যেটা আমাদের অনেক ইয়াতে কাজে লাগবে। আমরা দেখলে বুঝতে পারবো। অনেক এই ধরনের প্রজেক্ট আমি আপনাদেরকে দিব, যেটাতে আপনারা এই ব্লেন্ড টুলটা ইউজ করে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারতেছেন জিনিসগুলা কিভাবে কাজ করতেছে ব্লেন্ড টুল? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ভাইয়া বুঝতে তো পারছি। তো এগুলা সবগুলা নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করে এই কাজগুলো করবেন, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। ঠিক আছে, এই যে মেশ টুলটা যেটা দেখালাম, প্লাস হচ্ছে কি ব্লেন্ড টুল, ঠিক আছে, ব্লেন্ড টুল আর মেশ টুল নিয়ে কাজ করবেন সবাই। তারপরে এই যে মনে করেন যে এখানে দিলাম, তারপরে এই যে এটা এখানে নিয়ে আসলাম, এখান থেকে আমি চাচ্ছি যে এই কালারটা দুইটা ব্লেন্ড করতে, তাহলে কি করবো? এই যে অবজেক্ট ব্লেন্ড মেক, দেখছেন আমার গ্রেডিয়েন্টের মতোই কিন্তু কি সুন্দর কিছু আমি জিনিস তৈরি করতে পারতেছি ইজিলি, তাই না? অনেক ইজি, অনেক ইজি, অনেক ইজি আমি এই জিনিসগুলো তৈরি করতে পারতেছি। ঠিক আছে, মাঝে এটা এখানে এইভাবে এরকম দিলাম। আচ্ছা, এটা ডিলিট করে দিই, এটার কালার কি দিব? এটা দিলাম, দিলাম অবজেক্ট ব্লেন্ড মেক, ঠিক আছে। তো এইভাবে কিন্তু করা যায়। অথবা দেখেন এটা আমার সবার উপরে আছে, এখানে আপনারা জিনিসটা সাজাবেন এমন ভাবে যে এক পাশ থেকে জিনিসগুলো যাতে ঠিক থাকে। মনে করেন যে এটা আছে নিচে, তার উপরে আছে এটা, তার উপরে আছে এটা। সো এইরকম ভাবে সাজাবেন যে আমার পরপর যে জিনিসগুলো থাকবে সেগুলো যাতে এইভাবে সিরিয়ালে থাকে, যে এটা সবার উপরে বা এটা তার নিচে, তার নিচে এটা, ঠিক আছে। অথবা এটা সবার উপরে এইভাবে ঘুরায়ও কিন্তু আমরা দিতে পারি, কিন্তু সিরিয়ালটা যদি মাঝখানে যদি এটা দিয়ে দেই বা মাঝখানে যদি এটা দিয়ে দেই তাহলে কিন্তু দেখা যাবে যে কালারের ইয়াগুলা মিলতেছে না, ঠিক আছে। তো এইভাবে দিয়ে জিনিসগুলো আমি একটু এলাইন করে নিয়ে অবজেক্ট থেকে কি ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক, ঠিক আছে। এই যে দেখেন, এখন দেখছেন সুন্দর একবারে এইটা থেকে একবারে এই পর্যন্ত কি হয়ে গেছে, মিশে গেছে। আবার এখান থেকে অবজেক্ট থেকে আপনারা এই যে ডবল ক্লিক করে যে অপশনটা পাচ্ছেন ব্লেন্ড থেকে, যে ব্লেন্ড অপশনে গেলেও কি পাবেন? ওই অপশনটা এখানে পাবেন, ঠিক আছে। যে স্টেপ বাড়ানো কমানো সবকিছু এখানে জিনিসগুলো পাবেন। স্মুথ করতে অনেকগুলা কতগুলা শেপ লাগছে দেখছেন তো? এই যে দেখেন আস্তে আস্তে গ্রেডিয়েন্টটা দেখছেন, এই যে ভেঙে ভেঙে যাচ্ছে, এই যে দেখছেন। তো এরকম কিন্তু জিনিসগুলো করা যায় চাইলে। এখন এখন আপনি এটা কি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করেন, এক্সপ্যান্ড করার সময় কিন্তু এটা জিনিস আপনাকে দেখাচ্ছে, করে দিলে দেখেন, দেখছেন গ্রেডিয়েন্টটাকে এক্সপ্যান্ড করে দিলাম। আর একটা জিনিস যেটা আমরা সরাসরি যদি কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, ঠিক আছে, এই যে এটাতে অ্যাপ্লাই করে কালার দিলাম একটা, তো এটাও তো আমার গ্রেডিয়েন্টটা তো গ্রেডিয়েন্টের মতোই, গ্রেডিয়েন্টের সাথে তো এটার কোনো ইয়া নেই, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি আবার এই যে এটাতে ক্লিক করে এখানে অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশনে যাই। আচ্ছা, ব্লেন্ডের পরে আগে আমি এখান থেকে অবজেক্ট থেকে যদি আমি যে এক্সপ্যান্ডে যাই তাহলে এখানে দেখেন এক্সপ্যান্ডের অপশনে দেখেন এই যে দেখাচ্ছে গ্রেডিয়েন্ট মেশ। গ্রেডিয়েন্ট মেশও ক্লিক করে আমরা গ্রেডিয়েন্ট মেশ তৈরি করতে পারবো। এই যে মেশ বানাইছিলাম যে মেশে তৈরি করতে পারবো। আবার এই যে এখন যেটা আছে, এখন দেখেন স্পেসিফাই যেটা 255 আছে। হ্যাঁ, আমি যদি এটা 10 দেই, হ্যাঁ 10 দিয়ে মনে করেন এখান থেকে এখানে গেলাম, 10 দিয়ে ওকে দিলাম,
দেখেন আমার এখানে 10টা কি হয়ে গেছে, স্টেপ তৈরি হয়ে গেছে। এখানে আমি একই কালারের দেখেন কতগুলা শেড পাচ্ছি। এখান থেকে যদি আমি আনগ্রুপ করি, এই যে দেখেন রিলিজ ক্লিপিং মাস্ক করে দেই, এই যে দেখেন আমার প্রতিটা কালার দেখছেন। সো একটা গ্রেডিয়েন্টকে আমি কি ভেঙে দেখছেন কি করলাম। স্যার এটা একটু একবার দেখাবেন? আচ্ছা, মনে করেন আমার একটা গ্রেডিয়েন্ট আছে, এখানে এটা স্যার একটু একবার গ্রেডিয়েন্ট আছে না, তো গ্রেডিয়েন্টটাকে যদি এক্সপ্যান্ড করতে চাই, এখানে এক্সপ্যান্ড করতে গেলে আমি কিন্তু এখানে অনেকগুলো অপশন পাই। ফিল তো আছে, ফিল করে দিতে পারি। এখানে আবার গ্রেডিয়েন্ট মেশ বানাইতে পারি, স্পেসিফাই অবজেক্ট আমি হিসেবে নিতে পারি। যদি আমি এখানে 5টা দেই অবজেক্ট, ঠিক আছে, ওকে দিলাম, দেখেন আমার এটা 5টা ভাগে কিন্তু এটা ভাগ হয়ে গেছে কালারটা। বুঝতে পারতেছেন? এবার অবজেক্ট এক্সপ্যান্ড, এখানে এক্সপ্যান্ড, তো এখানে আমি যত বাড়াবো, মনে করেন যে 12টা বাড়াইছি, 25টা 29টা 30টা দিলাম, আমার এখানে 30টা দেখছেন, 30টা ইয়ে দেখাচ্ছে। তো এটা যত বেশি হবে আস্তে আস্তে তত স্মুথ হবে। ক্লিয়ার? তো এইভাবে আমি কিন্তু কালার নিয়ে নিতে পারি, মানে ভেঙে নিতে পারি, যে আমার এই কাজ থেকে এখানে কালার যে যাচ্ছে এটার মাঝে কতগুলো শেড আছে, সেই আলাদা আলাদা কালার গুলো কিন্তু আমরা এভাবে বের করে নিতে পারি। তো এটা আমাদের অনেক সময় কাজে লাগে। ঠিক আছে, তো আমি 10টা যদি নিই, 10টা দিয়ে আমি করলাম, আমার এখানে 10টা যে ভাগ হয়ে গেল, যেখানে দেখেন আমি 10টা কালার সোয়াচ আমি পেয়ে গেলাম। এখান থেকে আনগ্রুপ আবার ক্লিক করে যে রিলিজ ক্লিপিং মাস্কটা রিলিজ করে দিলাম, দেখেন আমার এই যে একটা কালার, একটা নতুন একটা কালার পেলাম, এটা তো ছিলই। ঠিক আছে, এই যে একটা কালার পেলাম, এই যে দেখছেন। সো এই কালারের এতগুলো শেড আমি পেলাম, এটা তো আছে, কিন্তু এই মাঝের এই শেড গুলো আমি পেলাম। কথা বুঝছেন? এগুলো আমরা ডিজাইনে ইউজ করতে পারি, বিভিন্ন ডিজাইনে। তো এই হচ্ছে বিষয়গুলো। তো আপনারা এইভাবেও কালার নিতে পারেন, এবং এটা ভেঙে গ্রেডিয়েন্ট ভেঙেও কিন্তু এইভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? সো এই হচ্ছিল আমাদের গ্রেডিয়েন্ট মেশ আর হচ্ছে কি ব্লেন্ড টুলের কাজ। এই দুইটা কাজ আমরা এইভাবে করব। ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া এটা যদি কোনো মানে সিঙ্গেল একটা লাইনের সঙ্গে বা মানে রাউন্ডের সঙ্গে বা মানে আউটলাইন হিসেবে স্ট্রোক হিসেবে যদি ব্যবহার করতে চাই, হ্যাঁ, এই দেখালাম না স্ট্রোকেও তো দেখালাম, স্ট্রোকেও তো আপনি ব্লেন্ড টুল চালাতে পারবেন। বুঝলেন? স্ট্রোকের মধ্যেও আপনি দিতে পারবেন, স্ট্রোক নিয়েও কাজ করতে পারবেন। ঠিক আছে না, স্ট্রোক নিয়েও তো করতে পারবেন। স্ট্রোকে দিলাম, এই যে স্ট্রোক নিয়ে, ঠিক আছে, স্ট্রোক নিয়েও তো আপনি এইভাবে জিনিসটা বানাইতে পারবেন। এই দুইটা ধরেন, এখান থেকে অবজেক্ট থেকে কি দিবেন, এই যে ব্লেন্ড মেক, এখান থেকে হচ্ছে আবার অথবা অপশনে যান, অপশন থেকে যে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, হ্যাঁ একটু স্মুথ ছিল, স্পেসিফাইড ইয়া দিয়ে স্টেপ দিয়ে যে বাড়ান, স্ট্রোকের মধ্যেও তো কি এটা অ্যাপ্লাই হচ্ছে। যত বাড়াবেন তত দেখবেন যে এরকম এরকম করে আপনারা নতুন নতুন অনেক কিছু মনে করেন যে সুন্দর সুন্দর জিনিস আপনারা বানাইতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো এগুলো তো আমরা সবই জানি, লেসো টুলও দেখে ফেলছি আজকে। তো আমরা এইগুলা জিনিস এখানকার অনেক সবগুলা ম্যাক্সিমাম টুল আমরা দেখছি, জাস্ট আর কিছু আছে এগুলো আমরা আবার দেখে নিব, সমস্যা নাই। একদিনে এতগুলা দেখাচ্ছি না, কারণ হচ্ছে এগুলা নিয়ে আপনারা আগে প্র্যাকটিস করেন, এই যে এগুলা নিয়ে গ্রেডিয়েন্ট মেশ, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্লেন্ড টুল, এই রিলেটেড কিছু কাজ আমি আপনাদেরকে দিব আজকে হোমওয়ার্ক হিসেবে, যেগুলা দেখলে বুঝতে পারবেন যে কোনটা দিয়ে কোন টুল দিয়ে কি কাজ করলে আমার ওই কাজটা হবে। ঠিক আছে, তবে প্রথম অবস্থায় আমি বলবো যে আপনারা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করেন। ঠিক আছে, এগুলা দিয়ে বিভিন্ন ধরনের আপনার ব্যাকগ্রাউন্ড তৈরি করেন। যেমন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড যদি তৈরি করতেছি, মনে করেন এই যে এটা, এই যে যেটা দেখালাম একটু আগে, যে কাজটা যেটা বানাইলাম, এখান থেকে যেটা দিলাম, ঠিক আছে, মাঝখানে একটা দিলাম, ঠিক আছে, এই যে দেখেন এখানে এটা দিলাম, এইভাবে রেড রেড থেকে মনে করেন এটা, তারপরে এটা, তারপরে এটা, সিরিয়ালে দিলাম। ঠিক আছে, আচ্ছা, আমার এটা দেখি, এটা কি সবার, এটা নিচে আছে, এটা তার উপরে আছে, এটাই ফের আবার নিচে আছে, তো এটাকে আমি উপরে দিচ্ছি।
আচ্ছা, এটা সবার এদিকে। তো এটা মাথায় রাখবেন যে কোনটা কার উপরে আছে, একটু এটা হিসাব করে দেখবেন। এই যে এটা, হ্যাঁ এবার ঠিক আছে। তো এখন দেখেন কালারগুলো আমি আবার একটু দেই। এটা হবে আমার কি কালার, এই কালারটা, বা সরি এই কালারটা, দেন হচ্ছে এই কালারটা, তো এটা ঠিকই আছে। এটা হচ্ছে এই কালারটা, এটা দিলাম, সবগুলা ধরলাম এক জায়গায় করে করে এখান থেকে অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড থেকে কি মেক। দেখেন আমার কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড এখানে আমি তৈরি করে ফেললাম। বুঝতে পারলেন? তো এইভাবে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা যেটা দেখালাম যে ওইটাও ওইভাবেও করতে পারবেন, যে আমরা কোনো, যদি আমরা কোনো করতে পারি, চাই যদি মনে করেন যে এই যে, হ্যাঁ ঠিক আছে, মনে করেন এটা কি একটা স্ট্রোক, ঠিক আছে। তো আমি এখানে যদি কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে কিভাবে করতে পারি? মনে করেন মেশ টুল, ব্লেন্ড টুল দিয়ে বিভিন্ন কালার দিতে চাই, তাহলে মনে করেন আমি এইভাবে নিলাম, নিয়ে এটা দিলাম, এটা দিলাম, ঠিক আছে, এটা দিলাম, এরকম চারটা দিলাম, ঠিক আছে, চারটা দিয়ে এটার কালার দিলাম। আচ্ছা, এটা ধরলাম, ধরে আমি এখান থেকে অবজেক্ট, ব্লেন্ড থেকে মেক, ঠিক আছে। এখন এই দুইটা ধরবো, ধরে কি করব, অবজেক্ট থেকে, ব্লেন্ড থেকে কি করব, রিপ্লেস স্পাইন করে দিলে দেখেন আমার ওইটা এখানে কি চলে আসছে। তো এই ধরনের কাজগুলো কিন্তু আমরা বানাইতে পারি সুন্দর করে, এগুলো আমাদের স্ট্রোকের মধ্যেও আমরা এইভাবে দিতে পারি। এখন যেটা আসছে না, এটা দেখেন এটা ফিল কালারে আছে, ঠিক আছে। এখন আপনি অবজেক্ট থেকে এটা এক্সপ্যান্ড করে নিলেও কিন্তু জিনিসটা দেখেন এখন কি হয়ে গেল। বুঝতে পারছেন? এগুলো কি সব, এগুলো এক একটা কিন্তু এখান থেকে যদি আপনি এইভাবে আনগ্রুপ করেন তাহলে দেখবেন যে এই যে দেখছেন, এই যে দেখেন প্রতিটা থেকে আলাদা আলাদা আপনি বের করে নিতে পারবেন। এই যে দেখেন, বুঝতে পারছেন? এইভাবে এই জিনিসগুলো কাজ করে। আবার মনে করেন যে আমার এগুলা এটা হয়েছে, এটা ধরে আমি সবগুলা ধরে এই যে করে দিলে কিন্তু এটা হবে না, এখান থেকে মার্জ করে দিলে এটা আবার সবগুলো এক জায়গায় জিনিসগুলো হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আমি এটা মনে করেন যে এখান থেকে যদি এইটা ক্লিক করি, এটা সিঙ্গেল কালার হয়ে যাবে। কারণ কি একসাথে যদি আমি ইউনাইট করে দেই, যে কোনো একটা কালার নিবে, এতগুলো কালার সে নিবে না। আমার এখানে করার বেশি প্রয়োজন নাই, এগুলো নিয়ে আমরা একটু সবাই চেষ্টা করব কিভাবে আরো সুন্দরভাবে কাজ করা যায়। আপনি যদি স্মুথ, যদি আপনার কম মনে হয় যে আমার এটা স্মুথ হয় নাই ঠিক মতো, তখন আবার কি করতে পারেন, এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করে এটা ডাবল ক্লিক করে স্টেপ বাড়ায় দেন, তাহলে এটা স্টেপটা আরো বেড়ে যাবে। তখন আর যত স্টেপ বাড়বে তত স্মুথ হবে, আর যত স্টেপ কম থাকবে তত কি স্মুথটা কম হবে, স্পেসটা বেশি হবে, ঠিক আছে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। তাই মনে হয়। তো ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে যদি আমি যাই, এখানে একটা কন্টেস্ট আছে, ঠিক আছে, কন্টেস্টের লিংকটা আপনাদেরকে দেই। ঠিক আছে, আচ্ছা ভাইয়া neat.com এর আরেকটা লোগো দিছি, দেখেন তো ভাইয়া ক্লাসরুমে। আচ্ছা, লোগো দিছেন? জি। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা পোস্ট করেন। আচ্ছা ভাইয়া, আর ওই ম্যাঙ্গো আজকের যে কাজ দিছিলেন ওটাও দেয়া আছে, দেখেন নিচে। এটা কে করছে? এটা ভালো হয়েছে, সাকিব হোসেনের কাজ। এটাও ভালো হয়েছে।
ঠিক আছে, সুন্দর হয়েছে। এই পাশে যে ইয়ে করে কালার ব্যাকগ্রাউন্ড বানাইছেন, এটাও ভালো হয়েছে। আচ্ছা, তো এই লিঙ্কটা তো পাইছেন, সবাই পাইছেন না? যারা যা দিছি আমি চ্যাট বক্সে, দেখেন এই লিঙ্কটা দেওয়া আছে। তো এখানে বলছে তো লোগো বানাইতে হবে। লোগোটার প্রাইস হচ্ছে আপনার এরা দিবে হচ্ছে 250 ইউএসডি। ঠিক আছে, এবং এটা আর্জেন্ট অ্যান্ড গ্যারান্টেড। গ্যারান্টেড মানে এই কন্টেস্টের টাকা অলরেডি যে বায়ার, যে ক্লায়েন্ট, সে দিয়ে দিছে, পোস্ট দিয়ে দিছে, সে আর এটা ব্যাক নিবে না, সে এখানে দিয়ে দিছে। সো এখানে যারা পার্টিসিপেট করছে বা পার্টিসিপেট করবে তাদের মধ্যে যে উইনার হবে সে টাকাটা পেয়ে যাবে, মানে 250 পেয়ে যাবে। কোনো কারণে যদি সে মনে করেন যে উইনার চুজ না করে, তাহলে টাকাটা সবার মাঝে ভাগ হয়ে যাবে। এবং সে দেখেন তার ক্লায়েন্ট হিসেবে তার রেটিং অনেক ভালো, বুঝতে পারছে? সে ইউনাইটেড স্ট্যাটাসের একজন বায়ার 2016 থেকে আছে এবং তার ক্লায়েন্টের স্ট্যাটাসটা অনেক ভালো। ঠিক আছে, 4.9। এখন ডিসক্রিপশন, সবার আগে আমরা দেখব ডিসক্রিপশন কি বলছে। এই লোগোটা যে বানাইতে হবে, লোগোটা সম্পর্কে একটা কথা বলছে যে ক্রিয়েট এ প্রফেশনাল লুকিং লোগো ফর অ্যান ই কোর্স কোম্পানি। ঠিক আছে, এখন ই কোর্স কোম্পানি কি ধরনের কোম্পানি হয় সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনি সিলেক্ট করে নিয়ে একটু গুগল করে নেবেন জিনিসটাকে, এভাবে ধরে কি করবেন, সার্চ ফর গুগল করে ই সোর্স কোম্পানি কি ধরনের হয়, কি ধরনের, যে একটা ই সোর্স কোম্পানির একটা সাইট চলে আসছে, অনেকগুলো সাইট চলে আসছে। তো এগুলাতে ঢুকে আপনি দেখে নেবেন যে আসলে এখানে কি হয়, কি কোম্পানি, কি ধরনের জিনিসগুলো। ঠিক আছে, এখন কোম্পানির ইজ কল্ড কি, গার্বিক ই কোর্স একাডেমি। মোট কথা এইটাই হচ্ছে আমার নাম। এটা দিয়ে আমাকে কি করতে হবে, একটা লোগো বানাইতে হবে। আর তাছাড়া সে এখানে কোনো ফাইল দেয় নাই বা কোনো কিছুই দেয় নাই, বলে দেয় নাই, কালারও বলে নাই, কিছু বলে নাই, জাস্ট আমাকে বলছে আমাকে বানাইতে হবে এই নাম দিয়ে একটা লোগো। ঠিক আছে, তো এখানে আমি এখন এই নামটা দিয়ে লোগো চাইলে বানাইতে পারি, চেষ্টা করে দেখতে পারি যে কিভাবে বানানো যায়। অথবা এখানে এন্ট্রিস যে অপশন আছে, এন্ট্রিসে গেলে আমি দেখতে পাবো যে কারা কারা মানে এগুলা পোস্ট করছে, কারা কারা যারা আইডি দিয়ে দিছে। ঠিক আছে, বানাইছে অনেকেই লোগো বানাইছে, দেখছেন অনেক। এই পর্যন্ত দেখেন 1406টা এন্ট্রি হয়ে গেছে। ঠিক আছে, 1406টা এন্ট্রি পড়ে গেছে। তার মধ্যে দেখেন বায়ার কিছু মার্কিংও করছে। বায়ার দেখেন এই ডিজাইন গুলাকে 5 স্টার দিয়ে রাখছে। ঠিক আছে, দেখছেন এই 5 স্টার দিয়ে রাখছে এই ডিজাইন গুলোকে, অনেকগুলোকে 5 স্টার দিয়ে রাখছে দেখেন। তার মানে ডিজাইন বায়ার বা ক্লায়েন্ট এই ডিজাইন গুলা পছন্দ করতেছে, বা এই কালার বা এই ধরনের স্টাইল সে চাচ্ছে। কথা বুঝতে পারছেন? এই ধরনের স্টাইলে সে লোগো গুলা চাচ্ছে। সো আমাদের কি করতে হবে, এইরকম মানে যেগুলাকে সে প্রায়োরিটি দিচ্ছে সেগুলাকে আমরা দেখব, দেখে আমরা সেখান থেকে আইডিয়া নিব এবং এগুলা থেকে আমরা কি করব, আমাদের যে এই জিনিসটা, এই লোগোটা আমরা বানাবো। এগুলো সবগুলাই কিন্তু করার পরে এই যে মক আপ করে, যে 3D মক আপ করে দিচ্ছে, এই জন্য মনে করেন যে অনেক সুন্দর লাগতেছে। কথা বুঝতে পারছেন? তো এখানে আমি যদি এখানে অল এন্ট্রিজ, এখানে অল এন্ট্রিজ আছে, তো টপে গেলে তো টপে যারা আছে তাদেরগুলো দেখতে পাবো, যে টপ এরাই টপ আছে, এই যে টপ, শুধু টপে এই কয়েকজন আছে, হ্যাঁ, যাদেরকে রাখছে তাদেরকে দেখতে পাবো যে এখানে 17টা টপ আছে। ঠিক আছে, দেন হইতেছে আবার অ্যাক্টিভ বা রিজেক্টেড। ঠিক আছে, রিজেক্টেডে যদি যাই তাহলে দেখবো যে কোনো রিজেক্ট করছে কিনা। আচ্ছা, এই যে এখানে একটা রিজেক্ট করছে, সো এই ধরনের বানানো যাবে না। রিজেক্ট একটা করছে, বাদ বাকিগুলোতে এখনো করে নাই। অথবা যেগুলা অল এন্ট্রিসে গিয়ে আমরা এখানে দেখতে পারি যে আসলে কোনগুলাতে রেটিং দেয় নাই, সো আমরা ওই ধরনের কাজ করব না, ওই ধরনের বানাবো। যেমন এই ধরনের, এই যে এই ধরনের, ঠিক আছে, এই যে এগুলো আমাদের রেটিং দেয় নাই। আমরা নেক্সট পেজে যাই, দেখেন এগুলাকে কি রেটিং দেয় নাই। সো আমি এই ধরনের কাজ দিব না, সে এই ধরনের কাজ চাচ্ছে না। দেখছেন, বাইরে যদি মনে হয় যে কপি করা পড়বে তাহলে রিজেক্ট করবে। হ্যাঁ, বাইরে তো জানে, যে তারা বুঝে, তারা তো মার্কেট ঘুরছে, বিভিন্ন জায়গায় দেখছে, দেখে এটা তারপরে এখানে ইয়ে করে। এবং যেই ডিজাইনটা তাদের পছন্দ হয় সেই ডিজাইনটা নিয়েও তারা মার্কেট একটু রিসার্চ করে, বাইরে ওয়েবসাইটে রিসার্চ করে যে আপনি কোথা থেকে কপি করে সরাসরি এনে মেরে দিচ্ছেন কিনা,
হ্যাঁ কোথা থেকে আবার ইয়ে করে দিয়েছেন কিনা সেগুলো ওগুলো দেখে। আবার অনেকে আবার যারা এখানে অনেক ডিজাইন আছে তারাও এখানে আপনার ডিজাইন যদি কপি করা হয় তাহলে আপনার ডিজাইনে গিয়ে সে কমেন্ট করে দিবে যে ভাই আপনি এটা কপি করছেন, হ্যাঁ ভাই আপনার ডিজাইন কপি করা, আপনি এটা রিমুভ করেন, এরকম করে কিন্তু বলে। তো ভাইয়া আমার একটা ডিজাইন অরিজিনাল ডিজাইন দিয়েছি, সাবমিট করছে, একজন কমেন্ট করছে যে কপি ডিজাইন। এখন আমি আবার নিচে কমেন্ট করছে যে আপনার অরিজিনাল ডিজাইনের লিংক দেন, সে আর কোনো কমেন্ট করেনি, কিন্তু আমার ওই ডিজাইন রিজেক্ট করে দিছিল। হ্যাঁ তো এই যে এই জিনিসগুলো আর কি, এই অনেকে আছে আবার ভাওতাবাজি করে বুঝছেন না, বা হাসে হাঁকা করবে, ঠিক আছে, ওর ডিজাইনটা যাতে ইয়া হয় সেই জন্য। এরকম এখানে অনেক 2 নম্বরের লোক আছে, সো এদের থেকে ইয়া থাকবেন। আর আপনি চেষ্টা করবেন যে আপনি যদি কোথা থেকে কপিও করেন তাহলে চেষ্টা করবেন যে ওইখান থেকে যে কিছু মানে আপনি মডিফাই করবেন, একবারে হুবহু আপনি ডাইরেক্ট কপি করে জিনিসগুলো দিবেন না, বুঝতে পারছেন? সো কপি ছাড়া কাজ করবেন, মানে আইডিয়া নেন আপনি যে এগুলা থেকে যে নিচ্ছেন এগুলা থেকে আইডিয়া নেন, এখানে যে ডিজাইনগুলো আছে এগুলা থেকে আপনি কি করবেন আইডিয়া নেবেন। আমি টপে যাই, আবার টপে গেলে আমি যেখানে যে ডিজাইনগুলো চুজ করছে সে, যেগুলোতে সে নাম্বার দিয়ে রাখছে বা রেটিং দিয়ে রাখছে সেগুলো আমি দেখতেছি এবং এগুলা থেকে আমি আইডিয়া নিচ্ছি যে সে এখানে দেখেন বেসিক্যালি সে যে এই কালারটা বা লেটার টাইপ চাচ্ছে, ঠিক আছে, লেটার টাইপ জিনিসগুলো চাচ্ছে, এই যে এরকম এই কালারের বা এই কালারের, ঠিক আছে, এই এই ধরনের জিনিস আমি বানাইলাম, এই ধরনের জিনিস আমি বানাই দিলাম। সে ব্লু কালারটাকে প্রিফারেন্স বেশি দিচ্ছে, সবাই ব্লু কালার বা ব্লু আর এই যে গ্রে টাইপ কালারটাই কিন্তু সবগুলোতে বেশি আছে। এই ধরনের কালারগুলো দিয়ে আমি বানাই, আমি এই ধরনের জিনিসটা বানাই, চিন্তা করি যে আমি এই লেখাটাকে কিভাবে আরো সুন্দরভাবে একটা লোগোতে পরিণত করতে পারি, ঠিক আছে। মেইন কি, মেইন হচ্ছে যে কি গার্বিক যেটা, আর ইকোর্স একাডেমি, ঠিক আছে, এই লোগোটা দেখেন কত সুন্দর একটা লোগো বানাইছে, ঠিক আছে, এই যে লোগো বানাইছে। আপনাকেও কি করতে হবে, একটা আইডিয়া ক্রিয়েট করে এরকম করে একটা লোগো বানাইতে হবে। কি পারবো বানাইতে আমরা? এটা সময় কিন্তু বেশি নাই, সময় আছে মনে হয় 10 ঘন্টা। 10 ঘন্টার মধ্যে যদি সে তার পছন্দ হয় তাহলে একজনকে নিয়ে নিবে, অথবা 10 ঘন্টা পর এটা অটোমেটিক্যালি এই প্রজেক্টটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখন আর আপনি এন্ট্রি করতে পারবেন না, এন্ট্রি করার সময় আছে আর মাত্র 10 ঘন্টা। 10 ঘন্টার মধ্যে আপনাকে এন্ট্রি করতে হবে। তো এন্ট্রি কিভাবে করব আমি, এই সাবমিট মাই এন্ট্রিতে গেলে এখানে আমার অপশন চলে আসছে, ঠিক আছে, এখানে এন্ট্রি টাইটেল, এন্ট্রি টাইটেলে আমার যেটা লোগো, এখানে কিসের লোগো করতেছি আমি, এই যে গার্বিক যে একাডেমি, যেটা এই কোর্স একাডেমি, ওইটার নাম দিয়ে দিলাম। তারপরে এখানে ডিসক্রাইব ইওর এন্ট্রি, আপনি যে বানাইছেন এখানে লিখবেন যে স্যার আই হ্যাভ ক্রিয়েটেড দিস লোগো, এইভাবে কিছু লিখবেন যে আমি ডিজাইনটা বানাইছি, আমার ডিজাইনটা আপনি দেখেন, যদি কোনো এডিটের প্রয়োজন হয়, কোনো চেঞ্জের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে পারেন, আমি এটা আরো চেঞ্জ করব। আশা করি আপনার আমার ডিজাইনটা কি পছন্দ হবে। এইভাবে কিছু কিছু লিখে আপনি এখানে দিয়ে দিবেন আপনার ডিজাইনটা সম্পর্কে, ঠিক আছে। এবং এখানে অবশ্যই লাইসেন্স কন্টেন্টে লিখবেন দিস এন্ট্রি কি ইজ এন্টায়ারলি মাই ওন, মানে কি এটা আমার, একেবারেই আমার, এটা করাও না, ঠিক আছে। এবং দিস এন্ট্রি কন্টেন্টস এলিমেন্টস ডিড নট ক্রিয়েট, এগুলা এটা দেওয়ার দরকার নেই, সবসময় এটা দিবেন, আপনি সবসময় যে ডিজাইনটা বানাবেন সেটা এটা দিবেন, ঠিক আছে। এবং এন্ট্রি সেল প্রাইস এখানে এগুলা দিবেন না, ঠিক আছে, এগুলোর জন্য কোনো প্রয়োজন নেই। হ্যাঁ এখানে আবার একটা অপশন আছে প্রমোট মাই এন্ট্রি, আপনি যদি এখানে এই যে 0.50 সেন্ট বা এটা খরচ করেন তাহলে কি হবে, তাহলে আপনার এটা হাইট হবে, হাইলাইট হবে, এবং হাইলাইট মানে এটা সবার উপরে থাকবে, ঠিক আছে, সবাই দেখবে, উপরে থাকবে। আর সিল করে দিলে এটা শুধুমাত্র বায়ার দেখতে পাবে, আর অন্য কেউ আপনার ডিজাইনটা দেখতে পাবে না, ঠিক আছে। মানে আপনার ডিজাইনটা আপনি কি ডিজাইন করছেন সেটা শুধু বায়ারই দেখতে পাবে। যেমন আমরা এখন যে কেউ ডিজাইন যারা সিল করে নাই, ঠিক আছে, যারা সিল করে আমি সবার ডিজাইন দেখতে পাচ্ছি, এরা যদি সিল করে রাখতো কি ডিজাইন করছে সেটা আমি দেখতে পাইতাম না, কিন্তু বায়ার ঠিকই দেখতে পাইতো। কথা বুঝতে পারছেন? মানে আমি এই যে দেখতেছি, আমি এর কাছ থেকে একটা এই ডিজাইনটা দেখে একটা আইডিয়া নিলাম, এর ডিজাইনটা দেখে আইডিয়া নিলাম, হ্যাঁ এরকম মানে অনেকে সিল করে দেয় যাতে তার ডিজাইনটা কেউ কপি করতে না পারে, তার ডিজাইনটা থেকে সে কেউ মানে কোনো কিছু না করতে পারে, এই জন্য অনেকে সিল করে দেয়, ঠিক আছে। তো সিল করার জন্য টাকা পে করা লাগে। তো আমরা এগুলা কিছুই পে করবো না, আমাদের দরকার নেই, জাস্ট আমরা এখানে টাইটেল দিব, ডেসক্রিপশন দিব, দিয়ে অ্যাড ফাইল এখানে ক্লিক করলে আমার যে ফাইলটা আমি সেটা চুজ করে দিব, চুজ হয়ে যাবে, জিনিসটা সিলেক্ট করে দিয়ে ওপেন করে দিলে আমার এখানে চলে আসবে। দিয়ে এসে এই যে সাবমিট মাই এন্ট্রি, সাবমিট এন্ট্রি এটা চলে আসবে, এখানে ক্লিক করলে আমার এন্ট্রিটা কি এখানে সাবমিট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তারপরে বায়ার আপনারটা দেখলে তখন আপনি এখানে একটা রেটিং যদি দিল, অথবা যদি পছন্দ না হয় তাহলে রিজেক্ট করে দিল, তো রিজেক্ট করুক, কোনো অসুবিধা নাই, বা করুক, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার এখানে পার্টিসিপেট করলে আস্তে আস্তে আপনার ডিজাইন আইডিয়াটা বৃদ্ধি পাবে।
অনেকে আবার এখানে লেখে প্লিজ চেক, এই যে নাম্বার দিয়ে দিয়ে লেখে যে এই আমি আমার এই ডিজাইনটা চেক করেন, আমার ডিজাইনটা চেক করেন। এখানে প্রতিটা ডিজাইনে দেখেন হ্যাশট্যাগ দিয়ে একটা নাম্বার আছে, হ্যাশট্যাগ দিয়ে একটা নাম্বার আছে। সো এই হ্যাশট্যাগটা নাম্বারটা হচ্ছে আপনার ডিজাইন নাম্বার। এটা হ্যাশট্যাগ দিয়ে আপনি এখানে কমেন্ট করলে ওই নাম্বারে চলে যাবে। হ্যাশট্যাগ দিয়ে যেমন এই যে এটাতে এ দিছি, এটাতে যদি আমি ক্লিক করি এর ওই ডিজাইনটাতে চলে যাব আমি। দেখেন দেখছেন, আর ওই ডিজাইনে আমি চলে গেছি। এর যে লোগো হইছে, কালারে যে দিছে, এই কালারের জন্য তো একটা পছন্দ করবে না, ঠিক আছে? তো এরা যদি এরকম ডিজাইন, এরকম কালার দিয়ে এরকম ডিজাইন দিতে পারে, আপনারা তো এর থেকে আরো ভালো কিছু করতে পারবেন। কথা বুঝলেন না? ঠিক আছে, আমার চয়েস হয়নি। হ্যাঁ, তো এখানে দেখেন আপনার এই চয়েস হচ্ছে না, সো বায়ার কিভাবে চুজ করবে? তো এই জিনিসগুলা দেখেন আপনারা আপনারা অনেক যে মেইনে যারা আছে প্রথমেই এন্ট্রিতে গেলে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে এগুলা থেকে আপনারা আইডিয়া ক্রিয়েট করেন। আইডিয়া ক্রিয়েট করে লোগোগুলা দেখেন, আইডিয়া ক্রিয়েট করে এখান থেকে আমরা একটা লোগো বানাবো। সবাই লোগো বানায় আমরা কি করব, এখানে পোস্ট করব, ঠিক আছে? সো দেখেন কিভাবে আমরা বানাইতে পারি। এখানে অবশ্যই আমরা যেগুলা আছে টপ করে নিব, তাহলে কিন্তু জিনিসটা আরো ভালো হবে, ঠিক আছে? সেইভাবে কিন্তু আমরা করতে পারি। তো আরো আমরা এইভাবে ব্রাউজ করে আরো অনেক কন্টেস্ট দেখবো। এইভাবে প্রতিদিন একটা করে আমরা একটা দুইটা করে কি কন্টেস্ট কিন্তু আমরা করতে পারি। কথা বুঝতে পারছেন? এই কন্টেস্টে গেলে আমরা দেখেন ফ্রিল্যান্সার থেকে প্রচুর কন্টেস্ট, টি শার্ট আইডিয়াস, টি শার্ট শিখলে আমরা টি শার্টের করবো। এই যে দেখেন আরেকটা লোগো, ঠিক আছে, যেটা হচ্ছে কত, এটা হচ্ছে $260, ঠিক আছে? এই যে ইউনিকর্ন লোগো, ক্রিয়েট লোগো, এটা তো মনে হয় আপনাদেরকে দিলাম আমি, ঠিক আছে? তো এরকম অনেক কিছু আছে, ইনফোগ্রাফিক, ভিজুয়াল, যেগুলো আস্তে আস্তে শিখি আমরা পাবো, অনেক কিছুই পাবো। এখানে আমি চাইলে যে গ্যারান্টেড দিয়ে ক্লিক দিয়ে রাখছি। গ্যারান্টেড দিয়ে ক্লিক করার আমার কারণ হচ্ছে আমি যে কন্টেস্টগুলো গ্যারান্টি যে টাকা পাওয়াই যাবে সেগুলোই আমি করব, কারণ আমার যেগুলো গ্যারান্টিড না সেগুলো করে তো আমার লাভ নাই, ঠিক আছে? হাঁকাও আমি এটার জন্য কেন খাটবো? আমি যে এখানে যে খাটতেছি, এটা যে বানাচ্ছি, এটা যদি আমি এখান থেকে তো মাত্র একজন নিবে, তাই না? একজন উইনার হবে। তারপরেও দেখেন এখানে কতজন এন্ট্রি নিছে, দেখছেন এতজন এন্ট্রি নিছে, কিন্তু কি এখানে থেকে তো উইনার হবে একটা ডিজাইন, যার ডিজাইন উইনার হবে সেই টাকাটা পাবে। কথা বুঝতে পারছেন? কিন্তু এখানে আমি যে পার্টিসিপেট করতেছি, এখানে আমার একটা রেটিং আসতেছে, একটা আসতেছে, আমার ডিজাইন আইডিয়া বাড়তেছে, আমার হাতের কাজ বাড়তেছে, ভালো জিনিসটা আমি করতে পারতেছি, আইডিয়া ক্রিয়েট করতে পারতেছি নিজে থেকে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা এখন করব। সো আমরা সবাই এই যে কি আরবিক ইকোর্স একাডেমি থেকে বানায় আমরা একটা লোগো বানাবো এবং এই কন্টেস্টে সাবমিট করব। আমি এন্ট্রিতে এখানে আপনাদের কাজ দেখতে চাই সবার, ঠিক আছে? এবং সাবমিট করব কিভাবে, লোগোটা বানানো। একাধিক কি এন্ট্রি করা সম্ভব? হ্যাঁ, আপনি অনেক এন্ট্রি করেন, একজনই দেখেন কতগুলা করে এন্ট্রি করছে। একজনই অনেকবার করে এন্ট্রি করছে, ঠিক আছে? আর এখানে দেখেন ম্যাক্সিমাম যেগুলা দেখবেন সব কিন্তু বাঙালি। যে দেখেন আজহারুল, ফারজানা, নূর, এমডি কিপি, ঠিক আছে? এমডিপি যে একটা, এমডিপি যে দুইটা দিছে, এই যে বাপ্পি, এই যে আজহারুল, তালহা, ঠিক আছে, এই যে আব্দুল্লাহ, এই যে মোরসালিন, কি এগুলা কি কি সব এগুলা বাংলাদেশি। দেখেন বাংলাদেশিদের ভর্তি। এই যে এমডি নাজমা, ঠিক আছে? তারপর আরো যেগুলা মানে ম্যাক্সিমামই দেখবেন যে বাঙালি। এগুলো ভিতরে ঢুকলে দেখবেন সবার এগুলা ম্যাক্সিমামই বাঙালি, ঠিক আছে? সবাই প্র্যাকটিস করতেছে, সবাই এখানে এসে প্র্যাকটিস করতেছে। সো আপনাদেরও প্র্যাকটিস করা উচিত, এগুলো নিয়ে প্র্যাকটিস করা উচিত। এবং সেই সাথে যদি আপনি জিতে যান বা এখানে কোনো কারণে আপনার ডিজাইনটা এমন সুন্দর হলো, আপনি কি করলেন, এখানে একটা ভালো রেটিং পাইলেন এবং আপনাকে উইনার করে দিল, সেই সাথে আপনার একটা কি হলো, একটা টাকা ইনকাম হয়ে গেল। কথা বুঝতে পারছেন? আমার ফেসবুক অ্যাকাউন্টটা খোঁজা নিয়ে আমি একটু কনফিউজ আছি, একটু ক্লিয়ার করবেন কি? ফেসবুকে পরে যাচ্ছি, না একটু নরমাল অল্প একটু। ঠিক আছে? তো এই জিনিসটাকে বোঝেন, জিনিসটা তো আমরা এইটা আমরা আগে করব সবাই, ঠিক আছে? সবাই পারবো করতে? জি ভাই ইনশাআল্লাহ। ভাই দুটো কন্টেস্ট করছিলাম ভাই। হ্যাঁ